রেকর্ডিংটা একটু পরে করলে ভালো হতো না? আচ্ছা, ইটস ফাইন। ওকে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু ওকে, নো ইস্যুস। ব্যাকগ্রাউন্ড হচ্ছে একদম জামালপুরে বড় হওয়া, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে। তারপর হচ্ছে ওখান থেকে এসএসসি, জামালপুর আশিক মোহাম্মদ কলেজের নাম শুনছেন হয়তো অনেকেই, সেখান থেকে ইন্টার, দেন হচ্ছে ঢাকা কলেজ, ঢাকা কলেজের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আপনার অনার্স মাস্টার্স, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ, এমআইএসএ, তারপর হচ্ছে এমআইএসএ থাকা অবস্থা আমি চাকরিতে জয়েন করে ফেলি এশিয়াটেক, হয়তো অনেকে নাম শুনছেন, এশিয়াটেক 360, আলী জাকের সারা জাকের যে ফার্ম, ওইটার ডেটা অ্যানালিস্ট হিসেবে ছিলাম 2 বছর 7 মাসের মতো। পরে মনে হইলো যে না, কেরিয়ার গ্রোথ হচ্ছে না, বাদ দিয়ে দিলাম। বিজনেসে ছিলাম বন্ধুর সাথে বছর খানিকের মতো। বিজনেস বলতে আসলে অডিট ফার্ম, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার 3টা কান্ট্রি মোটামুটি অডিট করছি। তারপর দেখলাম যে না, এখানেও আমার কেরিয়ার গ্রোথ বলতে আসলে কিছু নাই। আরেকটা সমস্যা হচ্ছে যে নিজেদের ভিতর ব্যবসা বাণিজ্য করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। পরে চলে যাই চায়নাতে স্কলারশিপ নিয়ে, ওখান থেকে পিএইচডি, পিএইচডি করে এসে আমার মনে হয়, হ্যাঁ, ওই তো যে মাসে পিএইচডি শেষ হয়েছে তারপরে হচ্ছে আপনার মানে ওই মাসেই ব্রাকে জয়েন করলাম আর কি। হ্যাঁ, এই এখানে ব্রাকে ক্লাস নিচ্ছে ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে, মানে ব্রাক বিজনেস স্কুলের আন্ডারে। তো বেসিক্যালি আমি এখানে ক্লাস নেই আপনার বিজনেস অ্যানালাইটিক্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, যেটাকে বলা হয় বিএআইএস। আমার কোর্স গুলো মূলত ডেটা সায়েন্স নিয়ে, সে ফর এক্সাম্পল কম্পিউটার অ্যাপ্লিকেশন সিন্স বিজনেস, যেখানে আমি পড়াই এক্সেল, এক্সেলের বিগিনিং টু ইন্টারমিডিয়ারি, তারপর হচ্ছে পাওয়ার বিআই বিগিনিং টু ইন্টারমিডিয়ারি, তারপর হচ্ছে আপনার প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স, যেটা বেসিক্যালি পাইথনে পড়ানো হয়, মানে পাইথনে কোডিং করানো হয় আর কি। আর একটা ক্লাস নেই এমবিএ, মানে যারা ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ এমবিএ বা ইয়া। এই তো এই পর্যন্ত। আর আমাকে খুব একটু আনপ্রিপেয়ার দেখতেছেন ইজ বিকজ অফ যখন আমার আসলে বলছিল অনেক আগে, আমার খেয়াল নাই যে আজকে শনিবার এবং রাত 9টায় আমাকে ক্লাস নিতে হবে, আমার আসলে মনে ছিল না। তো 10 মিনিট আগে আসলে লিঙ্ক পাঠাইছে, তো আমি একটু আনপ্রিপেয়ার্ড, মানে কি বলবো, এই যে দেখতেছেন বিধ্বস্ত অবস্থা, সারাদিন একটা ইয়া গেছে। এই তো আমার পরিচয় এই পর্যন্ত। আর যদি কারো কিছু জানার থাকে প্লিজ। আচ্ছা, আমার সাথে একটু ক্লাস করতে হলে একটু কথা বলতে হবে, অনলাইন ক্লাস তো এমনিতেই ব্লাইন্ড। হ্যাঁ, একটু কথা বলতে হবে, চেহারা দেখি বা না দেখি ডাজন্ট ম্যাটার, বাট একটু কথা না বললে, ইন্টারেক্ট না হলে তাহলে মনে হয় যে আমাদের ক্লাস কন্ডাক্ট করে আমি শুধু ওয়ান ওয়ে বলে যাচ্ছি, আসলে লাভ নাই। হ্যাঁ, আপনাদের ইন্টারেক্ট করতে হবে, কোশ্চেন করতে হবে প্রচুর। আহ, এই তো। আর কোনো কোশ্চেন আমাকে নিয়ে? সৌরভ প্লিজ। সৌরভ, আপনার সাউন্ডটা ক্লিয়ার না, প্লিজ, আপনার সাউন্ডটা একদমই ক্লিয়ার না। Are you using headphone or any Bluetooth device? That is why maybe there are some listening problem or maybe the connectivity problem. So it's better যে যদি আপনি পিসির সামনে থাকেন, তাহলে পিসির ইয়াটা হলেই সবচেয়ে ভালো হয় আর কি, আমার মনে হয়। আমার মনে হয় অন্য কিছু আর দরকার নাই। ব্লুটুথ ডিভাইস আপনার কি অনেকে মোবাইলে আছেন এমন কেউ? মোবাইলে আছেন কেউ নাকি সবাই মোবাইলে? আচ্ছা, একজন। আর কেউ? স্যার আমিও মোবাইল থেকে ক্লাস করতেছি। কিন্তু যখন আপনি মোবাইল থেকে ক্লাস করছেন, থিওরি গুলো ইজ ফাইন, কিন্তু আমার সাথে যতগুলো ক্লাস করবেন এগুলো তো আপনাকে পিসি নিয়ে বসতে হবে, আদারওয়াইজ তো আসলে ধরেন আমি খুব মানে প্র্যাকটিস করাইতেছি, আপনি করতেছেন, শুধু দেখে গেলে তো লাভ হইলো না। তাহলে তো ওই যে মানে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির ওই সেম জিনিস, টিচার লেকচার দিচ্ছে, কেউ বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে। হ্যাঁ, হ্যাঁ দিন আমার শেষে আপনারা ল্যাপটপ আছে, কিন্তু ল্যাপটপটা হচ্ছে আমার ভাই, ওর এক্সাম চলতেছে তো ও ইউজ করতেছে, আমি ওর এক্সাম শেষ হলে নিয়ে আসবো। ওকে।
So okay, আমি এখন আপনাদেরকে কিছু কোশ্চেন করি। So what's your expectation from me? Because already all the theoretical class have been completed or finished maybe. Now I'm going to address, or now I'm going to show you some analytical part which will be conducted using the Excel and SPSS, right? আপনাদের যদি অন্য আরো কোনো রিকোয়ারমেন্ট থেকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব। But what do you think? What's your expectation? I need to know your expectation before going to the main session. Otherwise, it's quite difficult. যে আমি আসলে আপনাদেরকে কি পড়াবো, knowing the audience. আপনার expectation কি? Did you see the course outline? Anyone? জি স্যার, সেখানে তো এসপিএস এর কথা বলা ছিল। SPSS, right? আর হ্যাঁ, জুটেরও, হ্যাঁ জুটেরোর কথা বলা ছিল। জুটেরোটা কোনো অ্যানালিটিক্যাল সফটওয়্যার না, জুটেরো হচ্ছে রেফারেন্সিং সফটওয়্যার। জুটেরো কি আমার ইয়েতে মানে রাখা হয়েছে আমি জানি না, জুটেরো আমার ইয়েতে কিনা। ওইটা হচ্ছে রেফারেন্সিং সফটওয়্যার। বাই দ্য ওয়ে, নো ওয়ারিস, জিটেরো না হলেও আমি আপনাদেরকে জিটেরো মেন্টালি ইননোট একটা কিছু দিচ্ছি আর কি, নোজ, যদি মানে আমার ইয়েতে থাকে। আর কোনো কিছু মানে এক্সপেকটেশন? নাই। কোর্স আউটলাইনে তো এই দুইটাই লেখা, আর এক্সপেকটেশন যদি থাকে তাহলে তো দেখা যাচ্ছে অনেকে বলে যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো আর এখানে নাই। তো হ্যাঁ, আমি এক্সপেকটেশন করলেও তো পারবো না, যেমন পাইথন আছে, আরো সি প্লাস প্লাস আছে, এগুলো তো আর এখানে নাই। তার মানে এক্সপেকটেশন থাকলেও তো কাজ হচ্ছে না। ওকে, নো ওয়ারিস, আই উইল ট্রাই মাই বেস্ট যে আপনাকে একটা সলিউশন দেওয়ার জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যে আপনি যদি ওইটা শিখতেই চান, মানে আপনার যদি খুব আগ্রহ থাকে, সো আমি চেষ্টা করতেছি হাউ টু সলভ ইট অর মিটিগেট দিস ইস্যু, রাইট? ওকে, এনিওয়ান এলস? আর কেউ? নো? ওকে, সো মাই ফার্স্ট কোশ্চেন, আপনাদের কাছে এসপিএস সফটওয়্যারটা আছে কার কার কাছে? ওটা তো এখনো আমাদের- নেই স্যার, একদম নিউবি আর কি। ওটা তো আপনি স্যার আমাদেরকে দেখাবেন কিভাবে আমি তো দেখাবো, আমি তো দেখাবো। যদি আপনার কাছে সফটওয়্যার না থাকলে আপনি কাজ করবেন কিভাবে? আপনাকে তো বাসায় প্র্যাকটিস করতে হবে। সফটওয়্যারটা কিভাবে নেবো সেটাও তো আপনি স্যার দেখিয়ে দিবেন, তাই না? ও, আই সি। আচ্ছা আচ্ছা, ওকে। আর কেউ? নো স্যার, হ্যাঁ, নাজরিন প্লিজ। স্যার আমরা তো নিউ এই ব্যাপারে কিছু বুঝি না, সেই জন্য নাই আর কি। ওকে, নো ইস্যুস। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এসপিএসসি সফটওয়্যারটা বেসিক্যালি ইজ নট ফ্রি অ্যাকচুয়ালি, হ্যাঁ, বাট আই উইল প্রোভাইড, নো ইস্যুস। আপনারা আপনাদের ইমেল আইডি বা হচ্ছে, হ্যাঁ ইমেল আইডিটা ওই যে ওই গ্রুপে, মানে কি নোস্টার গ্রুপে, অথবা আমাকে আপনারা সেন্ড করতে পারেন। ইমেল আইডি দিলে আমি আপনাদেরকে ইয়াটা দেখাই দিচ্ছি আর কি। কি বলে আপনার এসপিএসএস সফটওয়্যারটা আমি দিয়ে দেই, বাসায় যার যার পিসিতে অথবা ল্যাপটপে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে যারা ইনস্টলেশন পারেন না তাদের জন্য আমি ছোট্ট একটা ক্লিপস অফ ভিডিও, অথবা আপনি ইউটিউব দেখে নিতে পারেন, বা হচ্ছে আমি আপনাকে দেখাই দিতে পারি, হ্যাঁ, যে হাউ টু ইনস্টল ইট। আমার ধারণা যে এগুলো সবার পারার কথা, যেহেতু এই স্টেজে কাজ করতেছেন। তো স্যার হ্যাঁ প্লিজ। যেমন আমার পিসিতে এরকম ছিল এই সফটওয়্যারটা এরকম, তো আমি অলরেডি আমার মোবাইলে নামাইছি, কিন্তু কাজ যে একটা লাইসেন্সের ব্যাপার স্যাপার, সেটাতে কোনো ব্যাপার স্যাপার আছে কি? কিন্তু আছে। লাইসেন্স আছে, হ্যাঁ লাইসেন্স আছে। ওইটা ফ্রি না, এসপিএসএস ভার্সনটা কোথাও ফ্রি নাই আর কি। কিন্তু যে মানে ল্যাপটপ থেকে আমি নামাই রাখছি, মানে ওখানে ছিলই আমার ইসের মধ্যে, তো ওটা কাজ আচ্ছা, করবে কিনা বুঝতে আমি পারছি, ওইটা কাজে দিবে না, ওইটা আনইনস্টল করে দিয়ে আমি আচ্ছা, আপনাকে আচ্ছা। যেটা পাঠাবো ওইটাকে ইনস্টল করেন আর কি, তাহলেই আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, একটু স্ক্রিনটা দেখা যায় কিনা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? নো স্যার, নট ইয়েট। ওরে বাবা, ওকে, রাইট নাও? ইয়েস স্যার। ওকে, সাউন্ডস গুড। আমরা একটা কাজ করি, আপনারা প্রথম যে কথাটা বললেন
যে SPSS এবং হচ্ছে এক্সেল। আমি একটু প্রথমে এক্সেলটা ওপেন করবো নাকি আজকের দিন কি একটু মানে খুব সহজ করে শুরু করবো নাকি একটু প্রথম থেকে কঠিন দিকে যাব, কি বলেন আপনারা, মানে কোনটা ভালো হয়? স্যার একটু সহজ করেই শুরু করেন স্যার, যেহেতু আমরা একদম নতুন ব্যাপারটাতে। আচ্ছা, আপনারা ইয়া পারেন কে কে, মানে এক্সেলে ভালো ধারণা আছে কার কার? মাইক্রোসফট এক্সেল খুব ভালো না স্যার, আমি ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট অনেক বড় অনেক কিছু, কিন্তু মানে ইন্টারমিডিয়েট কিন্তু ফেলে দেওয়ার মতো না। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটা কাজ করি, এখানে I'm not sure যে ডেটা সেটটা আমি কোথায় রেখেছি। এখানে এখানে নাই। ওকে, আমি একটু ইয়েতে যাচ্ছি, একটা ডেটা সেট, সে ফর এক্সাম্পল আমি একটা ডেটা সেটকে একটু ডাউনলোড করার চেষ্টা করি, তারপর আমি আপনাদের ইয়েতে আসতেছি। এই সামান্য 1 সেকেন্ড, সরি মানে 1 মিনিট লাগতে পারে আর কি। ওয়েট, সামহাও ইয়াটা অনেক স্লো, মানে আজকে নেটওয়ার্ক মনে হচ্ছে একটু স্লো, ভালোই স্লো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো এই কারণে বৃষ্টি মনে হয়। নাকি? হাই হাই, খেয়াল করি নাই। সারাদিন আসলে বাসায় অন্য কাজ করতেছিলাম, আর একটা পেপার নিয়ে বসছিলাম রিভিশন করার জন্য, কিন্তু হুট করে এই যে আপনাদের এই মেইল পাওয়াতে আমার আর পরে মনে হইলো হাই হাই, ক্লাস তো নিতে হবে। যে কোনো একটা ডেটা সেট আমি একটু নিচ্ছি, আছে অনেক ডেটা সেট আছে, যে কোনো একটা ডেটা, সে ফর এক্সাম্পল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ ডায়নামিক রিপোর্ট। ওকে, এখানে একটা ডেটা সেট আছে, অ্যাডিডাসের একটা সেলসের ডেটা আছে এখানে। নেট কত স্লো, ওরে বাবা রে বাবা, এত স্লো নেট! Oh my God, very slow. আপনারা বিরক্ত হচ্ছেন না? ক্লাস খুব আস্তে আস্তে যাচ্ছে, মানে এত স্লোলি? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। নাকি বললাম যে বিরক্ত হচ্ছেন না এত স্লো ক্লাস? না স্যার, স্পিড পাইনি। ওকে, আই থিঙ্ক যে এক্সেল সবারই আছে এরকম, তাই না? মানে আমি যেটা ওপেন করতেছি আর কি, এটা যদি এই ভার্সনটা না থাকলে অন্যান্য ভার্সন সবার কাছে আছে। আমাদের যদিও 365 ভার্সন, এবং এটা মানে লাইসেন্স ভার্সন আর কি, আমাদের এন্টারপ্রাইজ ভার্সন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কাসিম কিছু বলতে চাও? হ্যাঁ প্লিজ যাও, কিছু বলবা? হ্যাঁ, ওকে প্লিজ। এক্সেলের ইন্টারফেসটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? এটা তো সবাই জানি নাকি, চিনি তো? ইয়েস স্যার। ওকে, সাউন্ডস গুড। আমি এখান থেকে ধরেন একটা ডেটা সেট ওপেন করলাম, ওই যে ডেটাটা আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম, ডেটা সেটটাকে একটু ওপেন করি, যে কোনো একটা ডেটা। এটা এখানে ডাউনলোডে আছে, অ্যাডিডাস, এই ডেটাটা এখানে আছে। ধরেন আপনি একজন কি বলবো, যে মার্কেট রিসার্চার বা মার্কেট অ্যানালিস্ট, অথবা হচ্ছে সেলস ডিরেক্টর, সেলস অ্যানালিস্ট, হ্যাঁ, অথবা ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছেন। Can you please say how many variables are in here? Do you have an idea about the variables? 2, 3, 4, 5, 6. আপনারা থিওরিতে পড়ছেন হোয়াট ইজ ভ্যারিয়েবল? পড়ছেন? হ্যালো, হ্যালো জি স্যার। স্যার, মানে ক্লাস ধরেন এটা প্র্যাকটিক্যাল ক্লাস, তো তো এইখানে আসলে ধরেন কথা না বললে আমার পক্ষে খুব ডিফিকাল্ট, যে আপনারা আসলে শুনতেছেন নাকি শুনতেছেন না, মানে ইটস ভেরি ডিফিকাল্ট। আর ইন্টারেকশন না থাকলে এই ক্লাস ধরেন আমি একা একা বলে গেলাম, জি এটা স্যার, লাভ হবে না আসলে। হ্যাঁ, জি স্যার। যদি ইন্টারেকশন না থাকে তাহলে
এই ক্লাস আমি একা একা বলে গেলে লাভ নাই, তার চেয়ে আপনারা ইউটিউবে দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, কথা বলতে হবে, ইন্টারেক্ট করতে হবে, কোশ্চেন করতে হবে। কালকে আমি হার্ভার্ড বিজনেস স্কুলের একটা আর্টিকেল পড়তেছিলাম। তো আর্টিকেলটার ভিতর লেখা হচ্ছে যে টু মেক আওয়ার সেলফ এ ডেটা সাইন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, we don't need to know any tools because maybe we will have many subordinates. হ্যাঁ, we will have, অথবা আমার মানে অ্যাসিস্ট্যান্ট থাকবে অনেকগুলা। So it's not necessary to have the skill of analytical tools, but what skill actually do you need? You need how to create a question, meaningful question. You need to be a critical thinker, otherwise you can't make yourself a researcher actually. হ্যাঁ, আপনাকে মানে সবকিছুর ঊর্ধ্বে যেটা করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কার বানাইতে হবে। সো in your theory I strongly believe যে আপনি পড়ছেন যে what is variable. Do you have an idea what is variable? ভ্যারিয়েবল মিন্স এই যে যেমন এখানে লেখা আছে যেমন রিটেলার আইডি, ইনভয়েস ডেট, রিজিয়ন, স্টেট, Excellent. Okay, sounds good. বিভিন্ন রকমের পয়েন্ট নির্দেশ করতেছে, তথ্য, এগুলোই হচ্ছে ভ্যারিয়েবল। Sounds good. তার মানে এই লাইনটাকে আমরা যদি ধরি যে রিটেলার আইডি, ইনভয়েস ডেট, রিজিয়ন, স্টেট এন্ড সিটি, এগুলো হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল। আর এই ভ্যারিয়েবলের আন্ডারে যে অনেকগুলো মানে ভ্যালু আছে, এই যে মানগুলো আছে বা কিছু ডিজিট আছে, তাই না? এগুলোকে কি বলা হয় জানেন? এনি আইডিয়া? ডেটা। এটাকে ডেটা বলি, এবং আরেকটু ভদ্র ভাষায় বললে সেটা বলবো যে ভ্যারিয়েবল ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, রাইট? সো এই পুরোটা হচ্ছে একটা ডেটা সেট, রাইট? জি স্যার। এখন আমাকে একটু বলেন, সে ফর এক্সাম্পল যে কোনো একটা কোশ্চেন করতে পারেন, যে কোনো একটা কোশ্চেন এখান থেকে, মানে আমি এটা ইনভেস্টিগেট করতে চাই, আমি এটা ক্যালকুলেট করতে চাই, এরকম একটা কিছু। এই ডেটা ভ্যারিয়েবল থেকেই? হ্যাঁ, এখান থেকে হ্যাঁ। এখানে সবকিছু কি নিউ ইয়র্ক সিটি থেকেই করা? না, আরো আছে নিচে, বোধহয় সম্ভবত আরো আছে, টেক্সাস আছে, ক্যালিফোর্নিয়া আছে, ইলিয়ন্স আছে, হ্যাঁ অনেকগুলোই আছে, অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা। তাহলে যে কোনো একটা কোশ্চেন আমরা কি করতে পারি? টোটাল প্রফিট এরকম কোন কলাম আছে? টোটাল প্রফিট নয়, টোটাল সেলস আছে। জি স্যার। তাহলে টোটাল সেলস কিভাবে হিসাব করা যাবে? টোটাল সেলস বাই হোয়াট? আই মিন পুরোপুরি স্টকটা টোটাল কতটা সেল হয়েছে সেটা কিভাবে জানা যাবে? ওটার জন্য কোনো ফর্মুলা? ওকে, এটা সিম্পল। এটার জন্য ধরেন আপনি এখানে যদি যান, সে ফর এক্সাম্পল এখানে আমরা লিখতে পারি ইকুয়াল সাম ফাংশন দিয়ে এই যে টোটাল সাম, এটাকে পুরোটা যদি মানে সিলেক্ট করে এন্টার দেই, তাহলে দেখেন উপরে এখানে আপনি পেয়ে গেছেন যে টোটাল সাম দেখা যায়। জি। তো এটা মানে সিম্পল যে হাউ টু ক্যালকুলেট টোটাল সেল, তাই না? এখানে আমরা হয়তো এটাকে এখানে দিয়ে আমরা এখানে লিখে দিলাম যে টোটাল সেল, হয়ে গেল না? সিম্পল না ব্যাপারটা? হ্যাঁ, একটু বেশি বেসিক। একটু বেশি সিম্পল। ওকে, তাহলে আরেকটু ক্রিটিক্যাল চিন্তা করি, দেখি আরেকটু কেউ কিছু পারি কিনা। আরেকটু স্যার আমি বলতে চাই। প্লিজ। স্যার ভেরিয়েবল তো আমরা বুঝি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিভাবে আমরা অ্যানালাইসিস করব সেটা যদি একটু দেখিয়ে দেন। ওকে, আপনি কি এখানে প্রত্যেকটা মানে যে ভ্যারিয়েবল গুলো দেখা যাচ্ছে, আপনার কাছে মনে হয় যে কোথাও কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, কোথাও কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে? স্যার আমি দেখতে পাচ্ছি না। ওকে, তার মানে এই যে আপনি যে দেখতে পাচ্ছেন না, তাহলে এইটাকে আমি কোন ক্যাটাগরিতে ফেলবো আমাকে একটু বলবেন? যে আপনার কাছে মনে হচ্ছে যে ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে নেই, তাহলে এটাকে আমি কোন ক্যাটাগরিতে ফেলবো? এই ভেরিয়েবল গুলোকে তাহলে কি ক্যাটাগরিতে ফেলবো আমি? I don't have any idea, sir. Please. Okay, sounds good. No issues.
আমি শুধু চেষ্টা করতেছি আপনাদেরকে বিপদে ফেলার জন্য, মানে আমি কোশ্চেনের অ্যান্সার গুলো দিচ্ছি না, একটা একটা কোশ্চেন করতেছি, একটু বিপদে ফেলানোর চেষ্টা করতেছি, এবং আমি ট্রাই করতেছি যে আসলে আপনাদের মানে ধারণাটা কোন পর্যন্ত, ডেটা নিয়ে আপনাদের ধারণাটা, তারপরে হয়তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে মানে পড়ানোর চেষ্টা করবো। ওকে, দেখেন, say for example you are a data analyst and you are working in the sales department, maybe you are sales analyst or sales manager, sales director, whatever it is. হ্যাঁ, এখন কোনো কারণে যদি আপনাকে এরকম বলা হয় যে প্লিজ ক্যালকুলেট দ্য টোটাল সাম, প্লিজ ক্যালকুলেট দ্য টোটাল সাম বাই প্রোডাক্ট, মানে প্রোডাক্ট ওয়াইজ আপনাকে টোটাল সেল সাম ক্যালকুলেট করতে হবে। এখানে প্রোডাক্ট আছে অনেকগুলো, রাইট, আর এখানে টোটাল সেল আছে, কোন প্রোডাক্টের কত টাকা সেল হয় এটা আমরা একটু দেখতে চাই, কোন প্রোডাক্টের কত টাকা সেল হয়। তো এটা আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি, যে ইফ মানে ইফ দিয়ে করতে পারি, ইফস দিয়ে করতে পারি, হ্যাঁ, সাম ইফস এগুলো দিয়ে করতে পারি। বাট এক্সেলে একটা পাওয়ারফুল টুলস আছে, সেটার নাম হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিল ক্যালকুলেট করার একটা বড় মানে সুবিধা হচ্ছে আমরা এসপিএসএস এ যা করব এই সবগুলো কাজ আমরা পিভট টেবিল দিয়ে করতে পারি, কিন্তু এসপিএসএস এ এমন কিছু আইটেমস আছে যেগুলো আবার এখানে এক্সেল দিয়ে একটু ডিফিকাল্ট হয় অথবা মানে ইউজার ফ্রেন্ডলি না। হ্যাঁ, তো আমাকে যদি কেউ কোশ্চেন করে যে স্যার আই ডোন্ট নো মানে হাউ ক্যান আই সে যে এনিথিং, আমি কিচ্ছু জানি না, সো আমাকে এক্সেল এর এমন একটা টুলস এর কথা বলেন যেটা দিয়ে আমি অলমোস্ট 60-70% কভার করে ফেলতে পারবো, তা আমি বলবো যে ইটস আ টুলস অফ পাওয়ার বিআই, রাইট, ইটস আ ভেরি পাওয়ারফুল টুলস। শর্ত হচ্ছে এই ডেটা সেটের কোনো একটা জায়গায় আপনি একটা ক্লিক করবেন, এই ডেটা সেটে কোথাও না কোথাও যে কোনো একটা জায়গায় আপনি ইনসার্টে যাবেন, দেখেন লেখা আছে পিভট টেবিল। ক্যান ইউ প্লিজ সি হিয়ার দ্য পিভট টেবিল? জি স্যার। ওকে, আমি আর একটু একটা মিনিট 30 সেকেন্ড সময় নিচ্ছি আবার। Not sure what's wrong. PC is not, মানে কি বলবো যে ভালো লাগতেছে না। পিসি হচ্ছে আমার কাছে স্পিড না থাকলে, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে পিভট টেবিল নামে একটা অপশন আছে। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি ডেটা সেটের যে কোনো জায়গায় ক্লিক করলাম, এই ইনসার্টে যাব এবং পিভট টেবিলে ক্লিক করব। দেখেন এখানে দুইটা অপশন আছে, এবং একটা জিনিস খেয়াল করেন, পিভট টেবিলে ক্লিক করার সাথে সাথে এই পুরো টেবিলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। ক্যান ইউ প্লিজ সি হিয়ার? এই যে ঘুরতেছে, জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবং এই যে দেখেন এই যে রেঞ্জটা এখানে দেওয়া আছে, খেয়াল করছেন? এই যে দেখেন রেঞ্জটা এখানে দেওয়া আছে, খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ, এবং এখানে দুইটা অপশন আছে, নিউ ওয়ার্কশিট এন্ড এক্সিস্টিং ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিট মানে এখানে যে ডেটা ওয়ার্কশিটটা আছে এই যে এখানে, তো আরেকটা ওয়ার্কশিট ক্রিয়েট হবে, আর এক্সিস্টিং ওয়ার্কশিট মানে হচ্ছে এই ওয়ার্কশিটের ভিতরেই কোথাও না কোথাও আমি কাজ করব। তো আমি প্রথমে কি করলাম, এখানে নিউ ওয়ার্কশিটে যাই, প্রথম কাজ করতেছি, দেখেন এরকম একটা টেমপ্লেট আসছে, দেখছেন, খেয়াল করছেন যে এরকম একটা টেমপ্লেট আসে। জি স্যার। আবার ডান পাশে দেখেন এখানে আমি সবগুলো মানে ভেরিয়েবলের নাম পাচ্ছি, দেখেন সবগুলো ভেরিয়েবলের নাম, ও সরি, দেখেন এখানে সবগুলো ভেরিয়েবলের নাম আছে, দেখেন যতগুলো ভেরিয়েবল আছে সব এখানে আছে, আছে না? আছে? জি স্যার। ওকে, সেম টাইম এখানে আপনি খেয়াল করবেন আপনার চারটা অপশন আছে, ফিল্টার, কলাম, রোজ এন্ড ভ্যালুস, চারটা অপশন আছে না আপনার? হ্যাঁ। আপনার কাজ হচ্ছে কি, কোশ্চেনটা কি করছিলাম এখন মনে করেন তো একটু, প্লিজ ক্যালকুলেট। এখানে যাই, এখানে যাওয়ার পরে কোশ্চেনটা মনে করার চেষ্টা করেন, প্লিজ ক্যালকুলেট টোটাল সেলস বেসড অন দ্য প্রোডাক্টস, বেসড অন দ্য প্রোডাক্ট বাই প্রোডাক্ট আর কি। বাই হ্যাঁ, ওকে, মানে সেলস প্রোডাক্ট ওয়াইজ টোটাল সেল। ওকে, তাহলে আমরা একটু এখানে যাই, দেখেন কত সহজ। এই টোটাল সেল হচ্ছে আমার টার্গেট ভেরিয়েবল অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিছুক্ষণ আগে যে একজন বলছেন যে দেখতে পাচ্ছেন না, এই টোটাল সেলটাকে আমি ভ্যালুতে নিয়ে আসবো, আর এখানে দেখেন প্রোডাক্ট, এটাকে আমি রোতে দিয়ে দিব। দেখেন তো খুব সহজে পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ। পাওয়া যাচ্ছে? জি স্যার। খেয়াল করছেন এখানে, দেখছেন পেয়ে গেছি প্রোডাক্ট ওয়াইজ টোটাল সেল। জি স্যার। জি স্যার। What do you think, is very complicated or easy? ইজি ছিল, মোটামুটি ইজি স্যার।
জাস্ট সিলেক্ট করতে আমরা আসলে বেসিক্যালি কি করছি দেখেন, পুরো প্রসিডিউরটা আমি আরেকবার রিপিট করি, কতক্ষণ লাগে দেখেন। এটাকে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই জাস্ট এখানে ক্লিক করলাম অথবা এখানে ক্লিক করলাম, ইনসার্ট পিভট টেবিল এক্সিস্টিং শিট। সো প্রোডাক্ট হচ্ছে রোতে, আর এখানে টোটাল সেল হচ্ছে ভ্যালুতে। কতক্ষণ সময় লাগছে আমার বলেন তো? 2-3 সেকেন্ড। সো হোয়াট ডু ইউ থিংক, ইজ ভেরি কমপ্লিকেটেড অর ইজি? ইজি স্যার। Sounds good. Okay, somehow দেখেন এখানে লেখা উঠছে যে sum of total sale, লেখা আছে না? দেখেন তো লেখা আছে না sum of total sale? ইয়েস। ওকে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমি টোটাল সেল দেখতে চাই, আই উড লাইক টু ইনভেস্টিগেট। ওকে, কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আমি টোটাল সেল দেখতে চাই না, আই উড লাইক টু ইনভেস্টিগেট দ্য এভারেজ সেল, তখন কি করবেন? What will you do? Average sale? স্যার আমরা তো এটার ব্যবহার সম্পর্কে জানি না, তো এইভাবে কোশ্চেন গুলো তো আমরা অ্যান্সার দিতে পারবো না। ওকে, sounds good, excellent. মানে ওকে, আমরা যদি একটু এভারেজ ক্যালকুলেট করতে চাই, এই যে সামের এখানে দেখতে পাচ্ছেন সাম অফ টোটাল সেল, জি দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু ফিল্ড সেটিং নামে একটা অপশন আছে, খেয়াল করছেন? হ্যাঁ। এটাতে যদি মানে ক্লিক করি দেখেন সব আসছে এখানে, সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট, কাউন্ট নাম্বার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, ভেরিয়েন্স সব আসছে। তা আপনি যদি এভারেজ চান জাস্ট এভারেজে ক্লিক করে এখানে ক্লিক করলে এই যে এভারেজ চলে আসছে, খেয়াল করছেন? জি স্যার। ওকে, সো হোয়াট ডু থিংক, ইটস আ কমপ্লিকেটেড অর ইজি? কিছু করতে হয় না, জাস্ট এখানে সাম ছিল, এই ভ্যালু ফিল্ডে গেছি, সামের জায়গায় শুধু এভারেজ ক্লিক করে দিছি, দ্যাটস ইট, হয়ে গেছে, তাই না? জি। ওকে, কখনো যদি আমার কাছে এরকম চায় যে আমি এগুলোর মানে পার্সেন্টেজ ওয়াইজ দেখতে যাচ্ছি যে কোন প্রোডাক্টের সেল কত পার্সেন্ট হয়েছে, এরকম দেখতে চাচ্ছি, দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ নাই, দেখেন আছে কোথাও? নো স্যার। নাই। তা আপনি এখানে একটু কষ্ট করে কি করবেন, শো ভ্যালু এসে গিয়ে দেখেন এখানে অনেক পার্সেন্টেজ লেখা আছে, এই যে দেখেন অনেকগুলো পার্সেন্টেজ। তা আমরা এই যে কলাম টোটাল আছে না, এই যে পার্সেন্টেজ অফ কলাম টোটাল, জি খেয়াল করছেন? এটাতে ক্লিক করেন, ওকে ক্লিক করেন, দেখেন পার্সেন্টেজ অফ কলাম টোটাল চলে আসছে, এবং এই যে সবগুলো পার্সেন্টেজ মিলে হচ্ছে 100%। তাহলে আপনাকে ঠিক এই টাইমে ধরেন এটা এখানে নাই, এভারেজ সেল, ভ্যালু ফিল্ড সেটিং এগুলো সব বাদ, সামে গিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে সাম টোটাল পার্সেন্টেজ, এগুলো কিছু চাইলো না। এখন আপনাকে প্রোডাক্ট ওয়াইজ না বলে যদি এরকম বলা হয় যে প্লিজ ক্যালকুলেট দ্য টোটাল সেল বাই রিজিয়ন, আপনি কি করতেন তাহলে এখানে আমাকে একটু বলেন তো? প্লিজ ক্যালকুলেট দ্য টোটাল সেল বাই রিজিয়ন। ওকে, প্রোডাক্টটাকে উঠাই দিতাম আর রিজিয়নটাকে এখানে যোগ করে নিতাম, তাই না? দেখেন তো হয়ে গেছে না স্যার? জি স্যার। খুব ইজি না ব্যাপারগুলো? খুব ইজি কিনা নাকি খুব কঠিন? স্যার ইজি। ওকে, দেখেন আমি আপনাকে আরেকটু ক্লু দেই, সে ফর এক্সাম্পল এটা তো হচ্ছে কি বলবো যে রিজিয়ন ওয়াইজ টোটাল সেল, স্যার কিছু বলবেন? এনিওয়ান এলস কিছু বলতে চান? আচ্ছা ভিডিওটা আমি বন্ধ করে দেই, শুধু শুধু নেটওয়ার্ক টানতেছে, কিছু বলতে চান? স্যার কিছু বলতে চান? ওকে, নো ইস্যুস। দেখেন এখানে আমি আরেকটা ভাবে একটু মানে ক্যালকুলেট করার চেষ্টা করি। অনেক সময় হয় না যে কোন প্রোডাক্ট কোন রিজিয়নে কতটুকু সেল হয়েছে এটা দেখতে চাই, কোন প্রোডাক্ট কোন রিজিয়নে কতটা সেল হয়েছে। আপনি কি করবেন, এখানে দেখেন না একটা কলামের বক্স আছে,
জি খেয়াল করেছেন? হ্যাঁ আমরা যে কোনো ভাবে করতে পারি। প্রোডাক্টটাকে এখানে নিয়ে আসতে পারি, টেবিলটা একটু বড় হয়ে যাচ্ছে, তার চেয়ে একটু ইন্টারচেঞ্জ করি। প্রোডাক্টটাকে আমি রোতে নিয়ে এসে রিজিয়নটাকে একটু উপরে তুলে দেই। দেখেন তো এখন আরো মানে ইয়া হচ্ছে না যে রিজিয়ন ওয়াইজ কোন প্রোডাক্ট কোন জায়গায় কতটুকু সেল হয়েছে এটা বোঝা যাচ্ছে না? জি স্যার জি স্যার। ওকে, এখন আপনি যদি এর ভিতর থেকে একটু হাইস্ট বের করতে চান যে সবচেয়ে হাইস্ট কোনটা, অথবা ধরেন এরকম একটা কন্ডিশন যে আপনাকে একটা দিল যে 20%-এর উপরে সেল হয়েছে এরকম কোন কোন প্রোডাক্ট 20%-এর উপরে সেল হয়েছে, একটা কন্ডিশন জুড়ে দিল না আপনাকে? হ্যাঁ আপনি কি করবেন, ঠিক এই জায়গাটা একটু সিলেক্ট করে, হ্যাঁ, এই কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে দেখেন হাইলাইট লেখা আছে। আমার কন্ডিশন কি 20% উপরে না? জি লেখা আছে গ্রেটার দেন। আমি এখানে কি করবো, সিম্পলি 20% লিখে দিব। 20 লিখে দিলে দেখেন 20-এর উপরে মনে হয়, কই দেখতে পাচ্ছি না, 20%, ওকে, পার্সেন্ট লিখে একটু গ্রিন কালার দেই এখানে, যেহেতু 20%-এর উপরে সেল। দেখেন তো কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি না যে কোন কোন রিজিয়নে 20%-এর উপরে সেল হয়েছে। জি স্যার তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব বেশি কঠিন না, নাকি খুব কঠিন? না স্যার। খুব ইজি। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায় বলেন তো আমাদের, মানে টুলস। আস্তে, একটা মিনিট। আরেকটু নাড়া দাও, হ্যাঁ। ঘুমায় নাই, চোখ খোলাও, উঠাও দেখি, ডাক দাও। পায়ে শিরশিরি দাও। সেন্স আছে? হ্যাঁ, তাহলে শোয়াই দাও। প্যান পাস্তা নিয়ে আসা হইলো না। আচ্ছা, সরি, ছেলেটা ওই যে মানে দুধ খেতে খেতে ওই কি বলে আমরা কি বলি, কি উঠে যায়, তালুতে উঠে যাওয়া বা কিছু একটা এরকম। ওই যে এখনো ঠিক হয় নাই কিন্তু, দেখছো? হ্যাঁ, ওর একটু ঘাড়ে নিয়ে একটু এরকম করো। ওকে, সরি। আচ্ছা, এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন। এই যে আমার হাতে একটা ডেটা সেট আছে, এখান থেকে আমি মানে একটা কি বলে যে পিভট টেবিল। এক মিনিট দাঁড়ান, এক মিনিট আসতেছি। ওকে, সরি। ছেলে আসলে খুব মানে একদমই বাচ্চা তো, মনে হয় একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আর কি। বাই দ্য ওয়ে, এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন। এই যে আমার হাতে ডেটা সেট আছে এবং খুব ইজি একটা টুলস ইউজ করে আমি যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে পারতেছি। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, ধরেন এরকম না, যদি আরো অ্যানালাইসিস করি যে এটা এখানে এরকম না, রিজিয়ন ওয়াইজ না, আমি সিটি ওয়াইজ চাচ্ছি, হ্যাঁ, এই রিজিয়নকে বাদ দিয়ে আমি এখান থেকে সিটিকে নিলাম। সিটি আসলে অনেক হয়ে যায়, এইভাবে যদি দেই, ওরে বাবা, এটা অনেক বড় একটা টেবিল হয়ে যায়। সিটি তো অনেক, মানে আমেরিকাতে তো সিটি কম না, হ্যাঁ। রিটেইলার ওয়াইজ যদি দেই যে কোন রিটেইলার কতটুকু ইয়া করছে, এই প্রোডাক্ট এখানে দিলাম। দেখেন তো এইগুলো খুব মানে খুব ইজিলি বের করা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমাদের লেকিংসটা কোথায় একটু বলতে পারবেন? মানে আপনার কি মনে হয়, টুলস জানাটা জরুরি নাকি অন্য কোনো কিছু জানা জরুরি? প্লিজ, আপনার কাছে কি মনে হয়? কোশ্চেনটা আবার? মানে এই যে আমরা সহজে এই কাজগুলো করে ফেলতেছি, মানে আমাদের কোন স্কিলটার একটু লেকিংস আছে, কোন স্কিলের লেকিংস আছে আমাদের? মানে আমাদের এক্সেল জানি না, এসপিএসএল জানি না, পাইথন জানি না, এগুলো নাকি অন্য কিছু?
স্যার এগুলো তো জানি না, প্লাস এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় ডাটা সেগুলোও তো জানি না। আচ্ছা, আর কেউ, আর কোনো অ্যান্সার? স্যার আমার কাছে মনে হয় যে এই যে টিপস এন্ড ট্রিক্স গুলো আমরা জানি না, আর জানলেও হচ্ছে ওগুলো ভুলে যাই, যার কারণে আমাদের প্রবলেম হয়। ওকে, আর কেউ স্যার? স্যার আমরা যে টুলস গুলা ব্যবহার করা হয় না কোনো কারণে, এই জন্য জানি না আর কি। ওকে, সাউন্ডস গুড। আবিদ স্যার, আবিদ সাহেব জি স্যার। প্লিজ, আপনি যদি কোনো কিছু বলার থাকে। আপাতত না স্যার। সৌরভ, মিস্টার সৌরভ। ওকে, রজনী। জি স্যার, আমার মনে হয় টুলস জানাটা জরুরি বেশি। টুলস জানাটা জরুরি, আচ্ছা। উর্মি। স্যার আমার তো মোটামুটি আমি এই বিষয়ে একটু আইডিয়া আছে, যেহেতু আমাকে প্রতি মাসে কলেজে প্রেজেন্টেশন দিতে হয়। একটু হুম একটু হুম। মানে তেমন ভালো নেই, কিন্তু একটু একটু ধারণা আমার আছে। ওকে, সাউন্ডস গুড। দেখেন, আমি কোশ্চেনের অ্যান্সারটা এরকম এক্সপেক্ট করতেছিলাম। টুলসটা আমাদের জন্য ম্যাটার না, আমাদের জন্য ম্যাটার হচ্ছে হাউ টু ক্রিয়েট এ রাইট কোশ্চেন, হাউ টু মেক এ রাইট কোশ্চেন। এই যে এখানের যে আমার কাছে ডেটা সেটটা আছে, টুলস, ধরেন আমি এখানে কি করছি, জাস্ট এই রিটেইলারকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাইছি, প্রোডাক্টকে ড্র্যাগ এন্ড ড্রপ করে রোসে বসাইছি, আর আরেকটা ভ্যারিয়েবল যেটা আমার টার্গেট ভ্যারিয়েবল সেটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ভ্যালুসে বসাইছি। এইভাবে আমি একটা কেন 1000 টেবিল ক্রিয়েট করতে পারি, ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে এই যে ভ্যারিয়েবল গুলো এখানে আছে, এই ভ্যারিয়েবল থেকে কত মিনিংফুল কোশ্চেন আমি ক্রিয়েট করতে পারি। সে ফর এক্সাম্পল, আমি এইভাবে একটা সেলস অ্যানালিস্ট হিসেবে চিন্তা করতে পারি যে আমি সেলস মেথড ওয়াইজ প্রফিট, অপারেটিং প্রফিট দেখতে চাই। তাহলে আমি কি করব, ইনসার্টে যাব, পিভট টেবিলে যাব, এখন একটু এক্সিস্টিং এ যাই, এই জাস্ট এখানে ক্লিক করে দেই, আরেকটা লেয়ার তৈরি হলো। তো আমার দরকার ছিল কি, সেলস মেথড ওয়াইজ আমার প্রফিটটা ইনভেস্টিগেট করতে চাই, যে কোনটার প্রফিট সবচেয়ে কত বেশি আসছে। দেখেন তো আসছে না এটা? এখান থেকে ধরেন আমি এই প্রেজেন্টেশন যদি আমার একটু অসুবিধা হয়, এখানে পিভট টেবিলে গিয়ে যে পিভট চার্ট আছে, চার্টে আমি বেসিক্যালি পাই চার্টটা দেখতে পারি। তো টেবিল ওয়েটেড আকারের চেয়ে আমার মনে হয় যে ভিজুয়াল প্রেজেন্টেশন যেটা, এটা আরো ভালো হয়। ভিজুয়াল প্রেজেন্টেশন এখান থেকে আমি চেঞ্জও করতে পারি, বা কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, এরকম ভাবে মানে আরো লেআউট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যে টুলস জানাটা ইজ নট নেসেসারি অ্যাকচুয়ালি। টুলস আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, এক্সেল, পাইথন, আর, ম্যাথল্যাব, সি প্লাস প্লাস, জাভা, ফরটান। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন, টুলস আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। বাট অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ সেলস ডিরেক্টর, অ্যাজ এ চিফ অফ দ্য কোম্পানি, you need to think critically যে which will be more effective question or more effective কোশ্চেনই বলবো আর কি, যে ফর বিজনেস ডিসিশন মেকিং। অথবা বিজনেস শব্দটাকে যদি আমি বাদ দিতে চাই, যেহেতু এখানে অন্যান্য ডোমাইনের লোকজন আছেন, ইংলিশের আছেন বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির আছেন, হ্যাঁ, ফর ইফেক্টিভ ডিসিশন মেকিং। তাহলে আমাদের লেকিংসটা হচ্ছে এই জায়গাটায় যে উই ডোন্ট নো হাউ টু ক্রিয়েট এ মিনিংফুল কোশ্চেন ফর ইফেক্টিভ ডিসিশন মেকিং। তারপরে টুলস আপনি যেটা শিখেন ডাজন্ট ম্যাটার, ম্যাথল্যাব, আর, পাইথন, আমি যেগুলো বললাম আর কি, এক্সেল, হ্যাঁ, এসপিএসএস, এ কোনো ম্যাটার করে না। ম্যাটার করে যে কত মিনিংফুলি, হাউ ক্রিটিক্যালি আই এম প্রেজেন্টিং, আই এম ক্রিয়েটিং মাই কোশ্চেন ফর টেকিং দ্য ডিসিশন। এখন এখান থেকে কোনো ডিসিশন কি নিতে পারবেন আপনি, যে এই যে আপনি একটা গ্রাফ ক্রিয়েট করলেন, ইন স্টোরের সেল হচ্ছে আপনার 38%, অনলাইনে সেল হচ্ছে 29%, আর আউটলেটে সেল হচ্ছে 33%। সো ক্যান ইউ প্লিজ টেক এনি ডিসিশন ফ্রম হিয়ার? সম্ভব একটা ডিসিশন কি এখান থেকে নেওয়া যায়? আমি একটু বড় করে দেই, জি একটু বড় স্যার, করে এটা দিলাম। থেকে নেওয়া যাবে। কি ডিসিশন নেওয়া যায় একটু বলেন তো প্লিজ কাইন্ডলি। স্যার ইন স্টোরে বেশি সেল হচ্ছে। ইন স্টোরে বেশি সেল হচ্ছে সেটা আমি বুঝতেছি, তাই না? মানে ডিসিশন কি কি নিতে পারি,
দেখেন এক একজনের এক এক ডিসিশন আসবে। বিজনেস ম্যানেজার তো ধরেন সবাই তো সেম লেভেলের ডিসিশন দিবে না। আপনারা নিজেদের মতো বলেন, যে কেউ যে কোনো ধরনের ডিসিশন বলতে পারেন যে কে কি ধরনের ডিসিশন মানে ক্রিয়েট করতে চান এখানে, বা আপনি কি ধরনের ডিসিশন নিতে চান। স্যার এখানে অনলাইনে সেল যেহেতু 29%, সো আমরা অনলাইনে ব্যাপারটা একটু আপডেট করতে পারি, এই টাইপের ডিসিশন নিতে পারি। ইয়াপ, এক্সিলেন্ট, গুড। তার মানে হচ্ছে যে অনলাইন সেল ইটস অ্যারাউন্ড 1/3 অথবা লয়ার দেন 1/3, রাইট? বাট ইটস আ বিগার পোর্শন অ্যাকচুয়ালি, তাই না? ইটস আ বিগার পোর্শন। সো উই ক্যান এনহ্যান্স সাম অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস অথবা প্রমোশনাল অ্যাক্টিভিটিস টু এনহ্যান্স দ্য অনলাইন সেল। এটা আমরা একটা ডিসিশন নিতে পারি। এট দ্য সেম টাইম আমরা দেখতেছি যে ইন স্টোরের মার্কেট মানে ইন স্টোরের সেল সবচেয়ে বেশি। তার মানে ওইটাকে আমাকে কন্টিনিউ করতে হবে, যে বিজনেসের যদি সাস্টেনেবিলিটি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে আই হ্যাভ টু কন্টিনিউ যে ইন স্টোরের সেল যাতে ডাউন না হয়, এগুলো আমাকে মাথায় রাখতে হবে। আমি কি ক্লিয়ার স্যার? জি স্যার। স্যার ওকে, সাউন্ডস গুড। এখন আমরা একটা ইয়া করি, মানে কি বলবো, এক্সেলে আরো অনেক কাজ আছে। এখন আপনারা কি এক্সেলে একটু কাজ শিখতে চান আগে নাকি প্রথমে আমরা নাকি এসপিএসএস এর দিকে চলে যাব, আর কি কোনটা ভালো হয়? এক্সেলের একটু প্রাথমিক ধারণা দেন স্যার, ভালো হয়। এক্সেলটা আসলে হয় কি আপনার লাইফে সবসময় কাজে লাগবে, তো এটা একটা মানে বড়ই। আচ্ছা, আপনারা কি এই ইয়াটা শিখতে পারছেন, মানে কি বলে, হাউ টু ক্রিয়েট এ পিভট চার্ট, সরি পিভট টেবিল? জি ইয়েস স্যার। স্যার। ওকে, জি স্যার। আমি আপনাদেরকে একটা অপশন দেই, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আপনারা এইখানে গিয়ে datalytics360.org, আমি আপনাদের চ্যাট বক্সে এটাকে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আপনারা কোর্সে যাবেন, এই যে দেখেন কোর্সে যদি যান, এখানে লেখা আছে না মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স। ইয়েস স্যার। এখানে আপনারা যদি নিচে যান, দেখেন এখানে কন্টেন্ট দেওয়া আছে, টোটাল 33টা লেকচার দেওয়া আছে, ছোট ছোট ক্লিপস, এগুলো খুব বড় না। আর এগুলো হচ্ছে ওই যে মানে আপনার কি বলবো যে আছে না অনেকেই যে হ্যালো গাইস, হাই গাইস টাইপ, এরকম লেকচার না। মানে এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি যেরকম 1-to-1 ক্লাস লেকচারের জন্য, হ্যাঁ, মানে এরকম আনএডিটেড ভিডিও, এগুলো আমি ধরেন মানে ইউটিউবে অতটা প্রচারও করি না, জাস্ট শুধুমাত্র আমার স্টুডেন্টদের যারা আছে, যে কেউ ক্লাস মিস করছে, কেউ হয়তো ক্লাসে ঠিক মতো বুঝতে পারে নাই, সবার ক্যাপাবিলিটি তো সেম না, তাই না? সবার ক্যাপাবিলিটি তো এক ধরনের না, কেউ হয়তো একটু বেশি বোঝে, কেউ হয়তো ধরেন একটু কম বোঝে, হ্যাঁ। তো ওই এইসব স্টুডেন্টদেরকে কনসালটেশন আওয়ার কমানোর জন্য আমি এগুলো করে রাখছি আর কি। তো যেমন আপনাদের আজকে আমি যেটা দেখলাম যে পিভট চার্ট টেবিল, এই যে 16 নাম্বার পিভট টেবিল, 17 নাম্বার মডিফাই দ্য পিভট টেবিল, 18, 19, 20, কয়টা, 1, 2, 3, 4, 5টা সম্ভবত আপনি সব মিলে 20-25 মিনিট হইতে পারে। এটা আপনারা মানে এই কোর্সে এনরোল করে, এগুলো ফ্রি, হ্যাঁ, এনরোল করে এখান থেকেও দেখতে পারেন, অথবা আপনারা একটু এই সেম যদি একটু ইউটিউবে যান, ওখানে একটা চ্যানেল আছে datalytics360 নামে, datalytics, এই যে 360, এই যে এইটা datalytics360, হ্যাঁ। এখানে গিয়ে আপনারা আরো অনেক ধরনের সফটওয়্যার, আমি আস্তে আস্তে সব করতেছি, তো একা মানুষ মানে কোয়াইট ডিফিকাল্ট যে মানে কি করাটা। এই যে আমি যে কোথাও প্রচার করি না, এটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এই যে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য সাবস্ক্রাইবার হচ্ছে 295। মানে আমি যখন ক্লাস নেই, যারা ক্লাস মিস করে কনসালটেশনে আসে, অথবা যারা একটু দুর্বল স্টুডেন্ট, আবার দেখাইতে হয়, হ্যাঁ, তাদের জন্য শুধু এটা ইয়া করি, মানে দিয়ে রাখছি। তো এটা কোনো প্রমোশন বা ইয়া না, মানে কাউকে আমি এরকম ইয়াও করি না যে এসইও করি বা হচ্ছে এটা ব্লাস্ট করি, ওইরকম না। আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখবেন এই যে এক্সেল টু বেসিক যে অ্যাডভান্স কোর্সটা আছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন, মানে একদম আনএডিটেড ভিডিও, এগুলো কোনো এডিট ভিডিও না। মানে ওই যে যেটা বললাম যে নট লাইক যে ওই যে আমি এখান থেকে কোনো ইন্টেনশন নিয়ে এগুলো বানাইছি, একমাত্র ইন্টেনশন
ক্লাসে যারা একটু কম পারে তাদেরকে যাতে বারবার না বোঝাইতে হয়। এই যে দেখেন মাত্র 8 মিনিট, 4 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আর এটা 7 মিনিট, তাহলে টোটাল কত হইলো? 8 4 12 4 15, 12 4 16 আর 5 21 আর 7 সব মিলে হচ্ছে 28 মিনিট। 28 মিনিট আপনি পারলে আপনি 5-6 দিনে দেখেন, অসুবিধা নাই। সো ইউ হ্যাভ টু অপশনস, এখান থেকেও আপনি করতে পারেন ইউটিউবের এই চ্যানেল এই থেকে ডেটালাইটিক্স 360 এখান থেকে, অথবা আপনি এই কোর্সে এনরোল করে এখান থেকে সব করতে পারেন। এখান থেকে এনরোল করলে আপনাকে আবার এই লাস্টে একটা সার্টিফিকেট দেওয়া হবে আর কি, মানে একটা সার্টিফিকেট, এখানে সব দেওয়া আছে একদম আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সেল ইন্টারফেস থেকে শুরু করে একদম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পর্যন্ত, অ্যানোভা টেবিল পর্যন্ত। আরো দিব, সময় পাচ্ছি না আসলে, আরো অনেকগুলো দিব, অনেক কিছু বাকি আছে এখানে। হ্যাঁ, বাট আপনি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আপনার এখানে কভার হয়ে যাবে। অ্যাটলিস্ট এখানে যে লেকচারগুলো দেওয়া আছে, মানে এগুলো শেষ করে কোথাও চাকরিতে জয়েন করলে লজ্জা পাবেন না যে কিছু একটা ডেটা দিছে, ডেটা দেওয়ার পরে সেই ডেটা নিয়ে আপনি কাজ করতেছেন, মানে অ্যাটলিস্ট লজ্জা পাবেন না আর কি, মানে এতটুকু দেওয়া আছে। তাহলে আপনারা বাসায় একটু যেটা কইরেন, এটা দেখে দেখে এই যে মাত্র 28 মিনিট যেটা বললাম, যে কত নাম্বার লেকচার বললাম, 16 17 18 19 20, এই 5টা লেকচার 28 মিনিট, এটা যদি সম্ভব হয়, সম্ভব হবে কি নেক্সট ক্লাসের আগে দেখা? জি জি স্যার। জি স্যার। স্যার প্লিজ। আবিদ, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কিছু স্যার, বলতে চাচ্ছিলেন? না না পসিবল স্যার, আমি এটাই বললাম। ওকে, নেক্সট ক্লাসের আগে আপনারা শুধু ওই 28 মিনিট এই ভিডিওটা একটু দেখেন যে হাউ টু ক্যালকুলেট। আর আচ্ছা, আপনাদের এই ডেটা সেটটা আমি হাউ আই ক্যান শেয়ার ইট, এখানে চ্যাট বক্সে দিলে কি শেয়ার করা যাবে? মানে ইজ ইট পসিবল? লেট মি ট্রাই। ডকুমেন্টস, সরি, ডাউনলোড অ্যাডিডাস, অ্যাডিডাসের ডেটা, আমি নট শিওর যে চ্যাট বক্সে এটা যাবে কিনা। যাওয়ার তো কথা না, যাওয়ার কি কথা না মনে হয়, এটা মনে হয় শুধু এখানে চ্যাট বক্সে কিছু লেখা যাবে। বাট হাউ ক্যান আই শেয়ার উইথ দিস ডেটা উইথ ইউ? নোস্টার কে আছেন, ওদের সাথে আমি কিভাবে ডেটা শেয়ার করতে পারি? হ্যালো নোসরা, কেউ আছেন? নুরশা, সরি, নোসরা, ওকে, আছেন কেউ? অফিসিয়াল ইমেলে যদি দিয়ে দেন। অফিসিয়াল ইমেল তো আমি জানি না রে ভাই। তারপর ওনারা দিয়ে দিল। স্যার ক্লাস থেকে একদম আসবে না, ওনার কাছে বললেই হবে মেবি। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদের এখানে মিটিং জব, এটা এখানে নট শিওর হাউ টু শেয়ার। বাই দ্য ওয়ে, আমি যেটা এখান থেকে আর কোনো অপশন কি আছে? হাউ টু সেন্ড এ ফাইল, অ্যাডজাস্ট ভিউ, না, সেন্ড ফাইলের কোনো অপশন নাই। আচ্ছা, এটা নাই। আচ্ছা, আমি ওনাদেরকে এখনই এটা দিয়ে দিচ্ছি। সত্যজিৎ দা, আমি এখানে লিখে দিচ্ছি যে প্লিজ শেয়ার দিস ফাইল উইথ ইউ। হ্যাঁ, অ্যাডিডাসের একটা সেলস যেটা, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদেরকে দিতে, রাইট? জি স্যার। শেয়ার দিস ডেটা সেট টু দ্য অডিয়েন্স। ওকে, ওনারা আপনাকে শেয়ার করে দিবে, ঠিক আছে? প্লিজ শেয়ার দিস ডেটা সেট টু দ্য অডিয়েন্স। ওকে ওকে স্যার। ওকে, হ্যাঁ, ডেটা সেটটা আপনাদেরকে দিয়ে দিবে। ওকে, তাহলে আর আরেকটা যেটা হচ্ছে, এই ডেটা সেট দেখে দেখে আপনারা এই যে এখান থেকে প্র্যাকটিস করে নিয়েন। এই যে আইদার এখান থেকে, মানে আমার ওয়েবসাইট থেকে ডেটালাইটিক্স 360, অথবা এই যে ইউটিউব চ্যানেলে যে ডেটালাইটিক্স 360, এখানে আরো আছে, স্ট্যাটিস্টিক্স এর থিওরি বলা আছে, পাওয়ার বিআই, এসপিএসএস, আসলে রেডি করতেছি, এত বিজি যে এগুলো করতে আমার জীবন শেষ। মানে করছি তো মাত্র কতগুলা, 69টা মনে হয় শেষ হয়েছে। কয়টা? হ্যাঁ, 69টা। হ্যাঁ, আরেকটা লেকচার রেডি করে রাখছি, মানে আজকে প্রায় 1 মাস হইলো রেডি করে রাখছি। তো মানে রেকর্ড করারই সময় পাচ্ছি না, যে রেকর্ড করে যে এখানে আপলোড করব, এই সময়টাই হচ্ছে না আর কি। ওকে, ইকরাম, হ্যাঁ, এই যে ও রেসপন্স করছে। হ্যাঁ শিওর, এই যে রেসপন্স করছে, আপনারা দেখতে পাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, রেসপন্স করছে, দিয়ে দিবে। বাই দ্য ওয়ে, তাহলে যার যার প্রবলেম হবে
ডেটা সেট নিয়ে এটা দেখে দেখে আপনারা প্রথমে একটু প্র্যাকটিস করেন। দেখেন, আমি জানি না আপনাদের কোন কলেজের লেকচার কিভাবে দেওয়া হয় বা টিচাররা কতটুক এখন আমিও তো ধরেন ন্যাশনালের স্টুডেন্ট। এখন আমার কনটেক্সট আর আপনার কনটেক্সটটা ভিন্ন, কারণ আমি পড়ে আসছি সেই 2005-06 সালে। তখন আসলে ঠিক মতো মাল্টিমিডিয়া ক্লাসরুম ছিল না বা ছিল না। এখন সবগুলা মানে মোটামুটি সব কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম, সম্ভবত এখনকার আপনাদের ফ্যাসিলিটি গুলা বেশি। বাট আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে আপনাদের মানে নো দ্য ট্রু, এই ট্রুটা আসলে অনেক টিচার আসলে বলতে চায় না। এখন পর্যন্ত আমাদের টিচারের সাথে মানে আমার টিচারের সাথে আমার সবারই খুব ভালো সম্পর্ক। ইটস অনলি বিকজ অফ মাই রিসার্চ প্রোফাইল। সবারই খুব ভালো সম্পর্ক এবং ওই যে কিন্তু ডেয়ারলি ট্রুথটা কেউ বলতে চায় না। তো আমি যেটা করি ক্লাসে, আমার ক্লাসে স্টিল, সেটা হচ্ছে বাচ্চাদেরকে সত্য শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সত্যটা শেখানোর চেষ্টা করলেও দেখবেন আপনারা পারবেন। আপনাদের ভিতরে একটা ক্যাপাবিলিটি আছে, এটা ট্রু। আপনাদের শুধু যেটার অভাব সেটা হচ্ছে একটা গাইডলাইনের বা হচ্ছে মানে একটু ধরাই দেওয়া, এটাই হচ্ছে অভাব। তবে আরেকটা জিনিস আমি যেটা করি, কে জানি আমাকে বললেন না, এখানে রেসপন্স করলেন না যে স্যার এগুলো তো আমরা কিছু জানি না, তাহলে কোশ্চেন করলে অ্যান্সার দিব কিভাবে? বলছেন, কে বলছেন এটা প্লিজ একটু? মেবি আমি স্যার। আচ্ছা, নূপুর। নূপুর কোথা থেকে জানি বলতেছিলেন, খেয়াল নাই, সরি। স্যার গাজীপুর। গাজীপুর, সাউন্ডস গুড। ওকে নূপুর, আমি দেখেন এক একজনের ওই যে স্টাইল বললাম এক এক রকম। আমার ছেলেটার বয়স হচ্ছে 7 বছর। আমি তাকে আগে প্রথমে কোশ্চেন থ্রো করি। আমি ততক্ষণ পর্যন্ত কোশ্চেন করতে থাকি যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আমি একটা মানে স্যাচুরেটেড কোনো অ্যান্সার না পাই। এটার কোনো কারণ কি আপনারা বুঝতে পারেন যে কেন আমি এই কাজটা করি? মানে হোয়াট ডু ইউ থিংক, কেন আমি এই কাজটা করি? আপনি ওর ভেতর থেকে কিছু বের করার চেষ্টা করেন। এক্সিলেন্ট, রাইট। আমি চাই না যে তাকে আমি কিছু বলে দিয়ে তার ক্যাপাবিলিটিটা নষ্ট করতে। আমি কি বলতে পারছি? হ্যাঁ জি স্যার। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে একদম পিএইচডি পর্যন্ত বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে ওই যে ধরে 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 শেখানোর চেষ্টা করানো হয়। আই স্ট্রংলি বিলিভ মানে যদি এটা আমি আপনাকে করি মানে আই উইল ডিস্ট্রয় ইউর ক্যাপাবিলিটি অনেস্টলি। তো এই জন্যই আমি যে বারবার কোশ্চেন গুলা করি and I expect some saturated, not exact, some saturated answer যে maybe he or she will able to give some saturated answer so that আমি অ্যান্সারের কাছে কাছে যেতে পারি। আমি জানি যে আপনারা যে মানে এটা সম্পর্কে ধারণা নাই, এক্সেল, এসপিএসএস, সেটা তো আমিও জানি। তারপরেও কেন কোশ্চেন করতেছি যে দেখি কোশ্চেন করে ওদের কাছ থেকে কিছু বের করা যায় কিনা, কিছু বের করা যায় কিনা। আর ওই যে আমি আপনাকে বললাম যে কালকেও পড়তেছিলাম হার্ভার্ড বিজনেস রিভিউ এর আর্টিকেলটা পড়তেছিলাম, ওখানেও বলতেছে যে আপনি ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট হতে হলে আচ্ছা আমি আমার ক্যামেরাটা ওপেন করে নেই, খুব ব্লাইন্ড লাগতেছে আমার কাছে। হ্যাঁ, আই রিয়েলি হেট দ্য অনলাইন ক্লাস honestly. Even in my meeting I told in my university যে কার কখন কি ক্লাস হবে আমি জানি না, আমার যেহেতু সব ল্যাব ক্লাস, প্লিজ আমার ক্লাসগুলো যদি কখনো অনলাইন হয়, যত বিপদই হোক, তাহলে আমি শুক্র শনিবার যে ক্লাস নিয়ে দিব, বাট আমার ক্লাসগুলোকে অনলাইনে নিয়েন না। মানে এটা আমি ডিনকেও বলে দিয়েছি আর কি। হ্যাঁ, এটা আমার কাছে কেমন একটা ব্লাইন্ড লাগে। এই যে আপনাদের দেখতে পাচ্ছি না, আমি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে যে অন্ধকারে কথা বলতেছি, রাইট? ওকে, বাই দ্য ওয়ে, সো আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে, মনে আছে বলছি কি প্রবলেম বলেন তো, একটু রিকল করার চেষ্টা করি আপনাদের দ্বারা। আমি বলে ফেলছি অলরেডি। তো হোয়াটস আওয়ার প্রবলেম? ধরে ধরে শেখা একটা, নাম্বার 1। আরেকটা to ask the right question. Yes, Abhi, মানে টু আস্ক দ্য রাইট কোশ্চেন এন্ড এট দ্য রাইট টাইম। একটা সঠিক সময় যদি একটা সঠিক কোশ্চেন আপনি করতে পারেন, ইউ আর ব্রিলিয়ান্ট, ইউ আর জিনিয়াস। জি স্যার। আমি এই যে ফিজিক্সের যারা আছেন, 2 জন পেয়েছি ফিজিক্সের, একজন কেমিস্ট্রির। হ্যাঁ, আইনস্টাইন না, হ্যাঁ আইনস্টাইন তো, যদিও আমার ভালো ধারণা নেই। আইনস্টাইন একটা গাছের নিচে বসে আছে, আপেল গাছ, তার মাথার উপরে নিউটন। ওকে, হ্যাঁ এগুলো তো পড়ছি 9-10 7-8, এখনো তো মনে থাকার কথা না। নিউটন, ওকে।
আর এখন বিজনেস ওয়ার্ল্ড নিয়ে এত দূরের উপরে আছি যে আপনার এই সায়েন্স নিয়ে চিন্তা করার মতো অবস্থা নাই। বাই দ্য ওয়ে, নিউটন গাছের তলায় বসে আছে আপেল গাছের নিচে, তার মাথায় একটা আপেল পড়লো, তখন থেকে সে কি করা শুরু করলো? চিন্তা করতেছিল। কি চিন্তা করতেছিল? আপেলটা কেন নিতে পড়লো? আপেলটা কেন নিচে পড়লো? এই চিন্তাটা যদি মনে করেন যে আরো 1 মাস পরে করতো, প্রবাবলি কিছু ডিসকভার করতে পারতো না। প্রবাবলি ইয়েস। তার মানে কি, যখন তার মাথার উপর আপেলটা পড়ছে, at the right time she thought the right question, ঠিক এক্স্যাক্টলি সঠিক সময়ে সঠিক কোশ্চেনটা তার মাথার ভিতরে আসছিল, যে আপেলটা নিচে পড়লো কেন, তার মাথার উপর পড়ছে এরকম কোনো কিছু কিন্তু লেখা নাই, যে বা নিচে পড়ছে, সরি মাথায় পড়ছে না নিচে পড়ছে তাও মনে নাই, বাই দ্য ওয়ে নিচে পড়ছে। কিন্তু তার থিঙ্কিংটা ছিল কি, যে আপেলটা কেন নিচের দিকে পড়লো, উপরের দিকে কেন গেল না? এই জন্য সে অভিকর্ষ সূত্র মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেললো। এখন এই চিন্তাটা তখন না করে যদি মনে করেন যে 2-3 মাস পরে করতো, সে তো ভুলেও যেতে পারতো, অথবা তার তো এটা নিয়ে ইন্টারেস্ট নাও হইতে পারতো নাকি? জি স্যার। তার মানে কি, ইফ ইউড লাইক টু মেক ইউরসেলফ এ ম্যানেজার, ডিরেক্টর, সিইও পজিশন, এক্সিকিউটিভ পজিশন, সো ইউ ডোন্ট নিড টু নো দ্য টুলস। কিন্তু আপনার টুলস কেন জানতে হবে? ইটস বিকজ অফ আপনার সাবঅর্ডিনেটের ভুল তো ধরতে হবে। তা আপনি কিছু না জানলে তো আপনি সাবঅর্ডিনেটের ভুল ধরতে পারবেন না, রাইট? রাইট স্যার। রাইট। এই জন্য হচ্ছে আপনাকে এটা শেখা দরকার। আর আদারওয়াইজ আপনাকে যেটা মানে শিখতে হবে, সঠিক সময়ে সঠিক প্রশ্ন করা। আপনি মনে করেন সেলসে কাজ করতেছেন, সেলস অ্যানালিস্ট, আপনি দেখতে চাচ্ছেন যে আই উড লাইক টু ইনভেস্টিগেট দ্য সেলস ট্রেন্ড। সে ফর এক্সাম্পল আমি আবার একটু ওই ডেটা সেটে যাই, এই ডেটা সেটে যাই, এখান থেকে ধরেন আমি একটা, এগুলো সব বাদ দিয়ে দেই, হ্যাঁ সব বাদ, একটা এগুলো সব বাদ, এটা টোটাল সেল এখানে থাকলো, সাম অফ টোটাল সেল, সে ফর এক্সাম্পল ইনভয়েস ডেট, এটা হচ্ছে আমার ইনভয়েস ডেট। ওকে, এটাকে ডিলিট করে দেই। হ্যাঁ, এখানে আমার আছে প্রফিট মার্জিন, এগুলো সব ডিলিট। আচ্ছা, এই পুরো শিটটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে নতুন একটা ইয়া তৈরি করি, যে আমি একটা ট্রেন্ড দেখতে চাই। নিউ শিটে যাই, আমি ইনভয়েস ডেটটাকে রোতে দিলাম, আর নিউ টোটাল সেলকে আমি এখানে দিলাম, ভ্যালুতে দিলাম। দেখেন এখানে ইয়ারলি আসছে, ইয়ারলিটাকে আমি রিমুভ করে দেই, কোয়ার্টারলি আসছে, কোয়ার্টারটাকে রিমুভ করে দেই, ইনভয়েস আসছে, এটাকে রিমুভ করে। দেখেন তো একটা মান্থলি সেল বের হইলো না এখান থেকে? দেখা যাচ্ছে মান্থলি একটা সেল বের হয়েছে। জি স্যার। জি স্যার। এটাকে যদি আমি একটু মানে ট্রেন্ড অ্যানালাইসিস করতে চাই, আমি একটা লাইন চার্ট করি, লাইন চার্ট নিয়ে একটা ট্রেন্ড অ্যানালাইসিস করি। দেখেন তো, একটু বড় করে দিই, আমি একদম বড় করে দিই। এই ভ্যালু গুলাকে আমি আরেকটু বড় করে দেই, যাতে দেখতে একটু সুবিধা হয়। অনলাইনে তো সম্ভবত 12 করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। এখন দেখতে একটু ইয়া লাগতেছে না? মোটামুটি একটু ভালো লাগতেছে না? মানে দেখা যায় নাকি জি স্যার। মোবাইল বা ইয়াতে? হ্যাঁ, আচ্ছা আমাকে একটু বলেন তো, এই এই গ্রাফটা থেকে হ্যাঁ আমি কি ধরনের ডিসিশন নিতে পারি, আমাকে একটু যদি কেউ একটু বলতে পারেন। জুলাইতে সবচেয়ে হাইয়েস্ট ছিল। খেয়াল রাখবেন এটা অ্যাডিডাসের ডেটা সেট। অ্যাডিডাস কি কোম্পানি? জুতোর কোম্পানি। সাউন্ডস গুড। এখন আপনি বলেন যে এখান থেকে আপনি কি ধরনের ডিসিশন নিতে পারেন। জুলাইতে মেবি সেলটা সবচেয়ে বেশি হয়েছে। ওকে, কেন জুলাইতে সেল বেশি হয়েছে কোনো ধারণা আছে এখানে? জুলাইতে কার্ভটা সবার উপরে। জুলাইতে বেশি হয়েছে কেন, মানে কারণ কি, কেন হতে পারে? মানে অনুমান, জাস্ট হাইপোথিসিস। কতগুলোই তো রিজন দেওয়া যায়। আচ্ছা, ডেটা সেটটা কোন দেশের? নিউ ইয়র্ক, আমেরিকা। মানে আমেরিকার, তাই না? জি। ডেটা সেটটা আমেরিকার কোন কোম্পানির ডেটা? অ্যাডিডাস। ওরা কি বিক্রি করে? শুজ বিক্রি করে। বেসিক্যালি স্নিকার্স। ওকে, আর কি, আর তো কিছু মনে করতেছ না। ওকে, স্নিকার্স বা রানিং শু বা যাই হোক, তাই না? ওকে, মানে চামড়ার জুতা তো বিক্রি করে না, লেদারের না তো? না অ্যাপেক্স এর মতো? না।
আচ্ছা, আমি আপনাকে অনেকগুলা ক্লু দিয়ে দিয়েছি, এখন আপনি আমাকে বলেন যে কেন এই জুন বা জুলাইয়ের দিকে, জুলাইয়ে সেলসটা একটু বেশি, তারপরে আবার ডাউন করছে কেন? সম্ভবত জানি না জুতার বিষয়, ওখানে তো না একটু না, আপনি সবকিছু বলবেন অনুমানে, ধারণায়, অসুবিধা নাই। ওই স্যার টাইমে এটা কি ওয়েদারের কারণে? ওয়েদার ম্যাটার করে এরকম, তো ওদের কোনো ছাড় দেয়। ওকে, আর কেউ? স্যার এটা কি হচ্ছে যে ওখানে সামার চলতেছিল এই কারণে এরকম কিছু স্যার? সাউন্ডস গুড, এক্সিলেন্ট, ওকে। কোনো ইভেন্ট বা হলিডে হতে পারে জুন জুলাইয়ের মধ্যে। জুন জুলাই একটু সামারটা বেশি যায়, তাই না? দ্যাট ইজ ওয়াই জি স্যার। জুলাই এটা বেশি হয়। আবার একটা জিনিস খেয়াল করেন, জুতা কি মানুষ প্রতি মাসেই কিনে? মানে একটা জুতা কেনার পরে কি 15 দিন বা 20 দিন পরে আবার কিনবে? না স্যার। তাহলে জুন থেকে জুলাইয়ের ভিতরে সবাই জুতো কিনে শেষ করে ফেলছে না, দেখেন তো, মানে সামনে সামার এরকম হ্যাঁ নাকি? হ্যাঁ। তারপরে দেখেন জুলাইয়ের পর থেকে মানে গ্রাজুয়ালি অক্টোবর পর্যন্ত কি হয়েছে? ডাউন। ডাউন। অক্টোবরের পর থেকে আবার ডিসেম্বর জানুয়ারির দিকে দেখেন সে আবার ইনক্রিজ করছে, কি হতে পারে কারণ? স্যার এটা কি ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণে আবার যে শীতের দিকে যাচ্ছে? তার মানে কি এখানে সামারের যে জুতাটা কিনছিল, আমরা বাঙালি তো এক জুতাতে 5 বছর চলি, ওরা তো তা করে না, ওদের সামারের জুতা আলাদা, উইন্টারের জুতা আলাদা, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে আবার যে নভেম্বর ডিসেম্বরের দিকে যে বরফ পড়া শুরু করবে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে, তখন আবার কি উইন্টারের জুতা কেনা শুরু হয়েছে না? হতে পারে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে এই যে আমি জি যে স্যার বলতেছি এটাই স্যার। এটাই। জি স্যার। ওকে, তাহলে এই যে আপনি যখন মানে ডিসিশন মেকার, মানে যখন আপনি নিজেকে খুব বড় পজিশনে চিন্তা করবেন, ডিরেক্টর, ম্যানেজার, হ্যাঁ, দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে এগুলো শিখাইতে পারতাম যে এটা কিভাবে করতে হয়, ওইটা কিভাবে করতে হয়, এটা কি ওইটা কি। আমি তা না করে আপনাকে সেটা করানোর চেষ্টা করতেছি। আই ট্রাই মাই বেস্ট টু মেক ইউ আ ক্রিটিক্যাল থিঙ্কার, নট অ্যাজ এ অ্যানালিস্ট। অ্যানালিস্ট তো নিচের লেভেলের জব, ক্রিটিক্যাল থিঙ্কার হইলে আপনি এক্সিকিউটিভ লেভেলে চাকরি করবেন। আমি কি বোঝাতে পারতেছি আপনাকে ব্যাপারটা? জি স্যার। মানে অ্যাজ এ একাডেমিশিয়ান, অ্যাজ এ প্রফেসর, মাই ডিউটি ইজ নট টু মেক ইউ এ অ্যানালিস্ট। এটা আমার ডিউটি না। আপনাকে যেটা আমাকে করতে হবে, যেটা আমাদের বাংলাদেশ আমাদের জন্য করে নাই, ক্লাস 1 থেকে শুরু করে মানে পিএইচডি পর্যন্ত, সেটা হচ্ছে যে আমাদেরকে কেউ ক্রিটিক্যাল থিঙ্কার বানায় নাই। আমাদের সমস্যাটা এই জায়গায়, আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যাটা এই জায়গায়। বাট আমরা যেটা করি সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে ক্রিটিক্যাল থিঙ্কার বানাই, আর কিছু না। সলিউশন সে করতে পারবে। আমাদের মাথার ভিতরে এই পরিমাণ নিউরন, হ্যাঁ, এই পরিমাণ নিউরন যে কোনো না কোনো ওয়েতে একটা বুদ্ধি বের হয়ে যাবে। আপনি যখন চরম লেভেলে বিপদে পড়েন, বের হয়ে যান না? বলেন তো, বের হতে পারেন কিনা? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বের হন কিনা? জি স্যার। জি স্যার। লেভেলের বিপদ, মনে করেন বের চরম হয়ে লেভেলের কোনো বিপদে কোনো- পড়ছেন। সরি স্যার, জি স্যার মাথায় কিছু না কিছু চলে আসে স্যার, সমাধান একটা পাই আমরা স্যার। পান তো নাকি? কিভাবে পান? জি স্যার। চিন্তা করতে করতে পান। তার মানে হচ্ছে ওই সমাধান করার যে টুলস কি, সমাধান করার টুলস হচ্ছে আপনার ব্রেনের নিউরন। তো ওইটা তো আপনার কাছে অলরেডি আছে, ওটা তো মানে গড গিফটেড। কিন্তু আপনাকে যেটা করতে হবে, ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে, হাউ টু সলভ ইট, হাউ ইফিশিয়েন্টলি, হাউ কুইকলি, হাউ সুইফটলি আই ক্যান সলভ দিস ইস্যু। আপনাকে যেটা হতে হবে ভাই, আমার সাথে থাকলে এই কয়টা দিন, 4-5টা দিন যাই আছেন, এই 4-5 দিনে আপনাকে আমি যেটা করবো যে ক্রিটিক্যাল থিঙ্কার বানাবো। আপনাকে ধরেন আমি অনেক কিছু দিয়ে যেতে পারবো না, ইটস ইম্পসিবল। যেটা এই সোসাইটি আপনাকে 20-25 বছরে দিতে পারে নাই, 5টা-6টা ক্লাসে আমি আপনাকে মাস্টার বানাই ফেলবো? নো। মানে হয়তো অনেকেই বলবে, আমি বলি না আর কি। আপনি অনলাইনে অনেক ভিডিও দেখবেন, 1 মিনিটে এআই ভিডিও তৈরি করেন, এরকম ভিডিও দেখেন কখনো রিলসে, ফেসবুকে? জি স্যার। 1 মিনিটে বানিয়ে ফেলুন এআই ভিডিও, এআই দিয়ে ভিডিও করে 1 মিনিটে এআই দিয়ে ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এগুলো দেখেন না? আসে না অনেক। রিলসে? আসে? জি স্যার। হ্যাঁ, অ্যাড আসে অনেক। আচ্ছা, অ্যাড আসে। এর ভিতরে একটা মজার ব্যাপার আছে, কেউ একটু বলতে পারেন মানে কি মজার ব্যাপার? এই যে 1 মিনিটে ভিডিও বানাই ফেলবো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, ফেসবুকে পোস্ট হবে, ইউটিউবে চ্যানেল হয়ে যাবে, কিন্তু এর ভিতরে একটা মজার ব্যাপার আছে। আপনাদের কেউ দেখি আরেকটু ক্রিটিক্যাল থিঙ্কিং এ ফেলে দিলাম, একটু কেউ অ্যান্সার করতে পারেন কিনা প্লিজ, দেখি কে করতে পারে। যে 1 মিনিটে ভিডিও বানাই ফেলুন, এর ভিতরে একটা মজার ব্যাপার আছে। এনিওয়ান প্লিজ?
মজার ব্যাপার কি মানে খুব হাস্য লাগে 1 মিনিটের ভিডিও যে বানাবে সে ওটা নিয়ে 50 মিনিটের ভিডিও তৈরি করে। এক্সিলেন্ট। ওর যে ভিডিওটা দেখবেন, ও যে বিজ্ঞাপন দিচ্ছে, ওর ভিডিওটাই হয়তো 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। ও নিজেই তো বানাতে পারে না 1 মিনিটের ভিডিও, তাহলে আপনাকে বলতেছে কেন? স্যার এটা ভিউ মানে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য যেন তার ভিডিওটা দেখুক। দ্যাট ইজ ওয়াই আই হেট মার্কেটিং, অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, মার্কেটিং ইজ কোয়াইট, কি বলবো যে মানে আমার কাছে আনইথিক্যাল মনে হয়। সারা জীবন শুনে আসছি যে বুস্ট খায় সচিন টেন্ডুলকার ছক্কা মারছে। সচিন টেন্ডুলকার জীবনে বুস্ট খাইছে কিনা আমার ধারণা নাই। তারপরে সাকিব এখানে কি খায় জানি ছক্কা মারে, বাংলাদেশের এটা কি জানি নাম, সাকিব জুয়া স্যার। হ্যাঁ না না, সাকিবের একটা অ্যাড ছিল না যে এটা খায় ছক্কা মারতেছে? মেবি টিফিন বিস্কুট স্যার। আচ্ছা, ও আদৌ আসলে ওই টিফিন বিস্কুট খায় কিনা আমার ধারণা আছে আর কি, কারণ ওর মতো লোক তো অনেক টাকার মালিক, ওই এই 1-2 টাকার বিস্কুট খাওয়ার ওর কথা না আর কি। জি স্যার। হ্যাঁ, এই আর কি। বাই দ্য ওয়ে, আমি আপনাকে মিথ্যা আশ্বাস গুলো দিতে পারবো না। আমি যেটা করতে পারবো, আপনাকে আমি ক্রিটিক্যাল থিঙ্কার বানাইতে পারবো। কিছু টুলস যেটা আপনার জন্য একটু দরকার, যেটা আপনার প্রাইমারি বা সারফেস লেভেলে আপনাকে যেটা হেল্প করবে, এগুলো আমি দিয়ে তারপর আপনাকে ছেড়ে দিব, রাইট? আর যেটা হবে এই যে আপনার মানে আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে যে পোস্ট ট্রেনিং সাপোর্ট যেটা। তো পোস্ট ট্রেনিং সাপোর্ট আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সব সময়। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট সাপোর্ট। আর আদারওয়াইজ যেটা হবে ওই যে আমার এই যে ভিডিওর যেগুলো আছে, আমাকে যদি কখনো দেখেন, আসলে এত ব্যস্ত থাকি রে ভাই, মানে বলা খুব মুশকিল যে এত ব্যস্ত, মানে খুব ডিফিকাল্ট যে তারপরেও বাই দ্য ওয়ে ভিডিও গুলো থাকবে, ওগুলো আগে দেখবেন। আগে দেখে যদি তারপরেও না বুঝবেন আমার সাথে কমিউনিকেট করবেন, মানে আমি অলওয়েজ আছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যে স্যার এটা বুঝতেছি না, স্যার বলা দরকার নাই, ভাই বললেই হবে। ইউ আর অ্যালামনাই বিকজ ইউ আর অলসো গ্রাজুয়েটেড, মানে ইউ আর অলসো গ্রাজুয়েটিং ফ্রম or graduated from National University and I also, so এখানে স্যারটা বলার কোনো মানে নাই। হ্যাঁ, মানে অ্যালামনাই হিসেবে ভাই বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি পাশ করে বের হয়েছি, আমার ব্যাচ 9-10, মানে 9 হচ্ছে মানে কি বলবো ব্যাচেলর, 10 হচ্ছে আপনার মাস্টার্স। কিন্তু আমাদের সার্টিফিকেট আসছিল 9-এর সার্টিফিকেট আসছিল 11-তে, আর 10-এর সার্টিফিকেট আসছিল মানে 13-তে, মানে এরকম আর কি। আর MBA এর সার্টিফিকেট আসছে আমার 15-তে, 15 সম্ভবত 15 ওই যে আব্দুল হামিদ খান যখন প্রেসিডেন্ট, ওনার কনভোকেশনে আর কি, অনেক হাস্যরসাত্মক কথা বলতো, আপনারা জানেন কিনা জানি না, 15 সালে। বা তখন আপনার হয়তো একটু ছোট। হ্যাঁ, এখন আর কত বয়স হয়েছে আর কি আপনাদের। হ্যাঁ, এই আর কি। ওকে, এই স্টেজে কার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। আমরা যে রাইট কোশ্চেন করবো রাইট টাইমে, আমরা কিভাবে বলবো এই টাইমটা রাইট কিনা, বা আমার কোশ্চেনটা এই সময় উপযুক্ত কিনা, বা রাইট কোশ্চেন কিনা? সৌরভ, আমি আপনার কথা একদমই বুঝতে পারতেছি না, আই এম রিয়েলি সরি। It's better if you write something in your chat box, is appreciated. On the other hand, আপনি যদি একটু হেডফোনটা অথবা ইয়াটা একটু চেঞ্জ করেন, আই থিঙ্ক যে এটা একটু ভালো হয় আর কি। আদারওয়াইজ আপনি একটু লিখতে পারেন, আমি আসলে সত্যি কথা কিছু বুঝতে পারতেছি না, সরি। একদমই কিছু বুঝতে পারতেছি না। স্যার আমার একটা কথা ছিল। প্লিজ প্লিজ। স্যার যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো মানে আমার কিভাবে আর কি আগানো উচিত, বা মানে কিভাবে কি করবো, মানে কোনো আইডিয়া নাই তো, সেই জন্য আর কি। আপনার রিসার্চ ইন্টারেস্ট কোথায়? ইংলিশ নিয়ে ইন্টারেস্ট, যদিও অন্য সেক্টর তত বুঝি না, তো ইংলিশ নিয়ে করার ইচ্ছা আর কি। ইংলিশ নিয়ে তো তাহলে আসলে অনেস্টলি স্পিকিং আমার তো ধরেন আমি তো তাহলে ইংলিশের ডোমেইন স্পেসিফিক এক্সপার্ট না। সেই ক্ষেত্রে তো আসলে ইংলিশে কি ধরনের রিসার্চ হয় বা ল্যাঙ্গুয়েজের কি ধরনের রিসার্চ হয় সেটা নিয়ে আমার নিজেরও একটু সন্দেহ, মানে আছে সন্দেহ বলতে আমি আসলে হয়তো ভালো গাইড দিতে পারবো না আপনাকে যে ইংলিশে কি ধরনের রিসার্চ হয় বা বাংলাতে কি ধরনের রিসার্চ হয়, ফিলোসফিতে কি ধরনের রিসার্চ হয়। হ্যাঁ, এটা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে।
বাট যারা ফিজিক্স কেমিস্ট্রিতে আছেন, বিজনেসে বা সোশ্যাল সায়েন্সে, এদের জন্য আমার জন্য একটু সুবিধা হয় আর কি। আর তবে আপনাকে আমি কিছু জেনারেল গাইডলাইন দিতে পারি। ক্যান প্লিজ হিয়ার মি? জি স্যার। ওকে, জেনারেল গাইডলাইন হচ্ছে মানে ইটস এর বেস্ট অপরচুনিটি যখন আপনি কিছুই জানেন না, মানে কিচ্ছু পারি না, এটা একটা ভালো অপরচুনিটি। তা আপনি কি করবেন, গুগল স্কলার তো চিনেন নাকি? জি স্যার। ওকে, আপনি কি করবেন, আপনার একটা যে কোনো মানে আপনার কাছে ভালো লাগে এরকম যে কোনো একটা টপিকস নিয়ে আপনি একটু গুগল স্কলারে সার্চ দিবেন, যে কোনো টপিকস, মানে আপনার যেটা ভালো লাগে, মানে যে স্যার আপনার আমি গুগল স্কলারে সার্চ করছি। আমাদের মানে বেশিরভাগ হয় হয়তো যে কোনো রাইটার বা শেক্সপিয়ার বা যে কোনো দামি দামি রাইটার, আর বিশেষ করে ল্যাঙ্গুইস্টিকের উপরে যে আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে এটার উপরই বেশি পেপার থাকে। আমি অনেকগুলা পেপার পড়ছি। আচ্ছা আচ্ছা, সাউন্ডস গুড। আমাদের ব্রাকে একটা ইনস্টিটিউট আছে, বিল বলে, ব্রাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, মানে এরকম, হ্যাঁ বিল। এখানে কিছু পেপার আমি দেখলাম, মানে দেখলাম বলতে যে মেইল আসে, তো গ্রুপ মেইল যখন আসে তখন দেখি, যদিও বুঝি না আপনাদের ইয়াগুলা, তো ওই যে আপনি যেটা বললেন এটাই ট্রু। আপনার জন্য একটা জেনারেল গাইডলাইন হচ্ছে আপনি যে কোনো একটা পেপার আপনার যেটা ওই যে এরকম স্ক্রোল করতে করতে যে কোনো একটা পেপার যেটা আপনার পছন্দ হবে, যে হ্যাঁ এটা ভালো লাগছে, এটা নিয়ে আপনি একটু পড়বেন, ডিপলি পড়বেন, একবার দুইবার তিনবার, যতক্ষণ না বুঝেন ততক্ষণ পড়বেন। পড়ে আপনি যেটা করবেন, ওই পেপারটাকে নিজের মতো করে রেপ্লিকেট করার চেষ্টা করবেন, যে ওই পেপারটা কি করছে দেখি ওকে ফলো করে আমি একটা নতুন পেপার করতে পারি কিনা। ফলো করে, ইট ডাজন্ট মিন যে আমি আপনাকে বলতেছি যে আপনি কপি করেন, প্লেগারিজম, ইটস নট লাইক দ্যাট। আপনাকে যেটা করতে হবে ওটাকে ফলো করতে হবে, যে দেখি ও কিভাবে ইন্ট্রোডাকশন লিখছে আমিও লিখবো, ও কিভাবে লিটারেচার রিভিউ লিখছে আমিও ওইভাবে লিখবো, ও কিভাবে মেথোডোলজি লিখছে আমি ওইভাবে সাজাবো। মানে ওই পেপারটাকে ফলো করে আপনি নিজের মতো করে একটা পেপার শুধু একটু লেখার চেষ্টা করবেন। এই একটা পেপার লিখতে যে যখন আপনি অনেক কিছু ভুল করবেন, পারবেন না, দেখবেন আবার অনেক কিছু খুঁজতেছেন, ওই যে আমি যেটা বললাম যে ক্রিটিক্যাল থিঙ্কার, আমি নর্মালি স্টুডেন্টদেরকে কখনো কোশ্চেনের অ্যান্সার ডিরেক্টলি বলে দেই না, বলে দিলে যেটা হয় ওদের চিন্তা করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমার প্রত্যেকটা ক্লাসরুমে, যে কোনো কিছু যদি না বোঝো প্রথমে হচ্ছে বন্ধু বান্ধবের সাথে কথা বলবা, যদি তারপরেও না বোঝো তাহলে 3-4 জনের একটা গ্রুপ ওয়ার্ক করবা, তারপরেও যদি না বোঝো আমার ভিডিও আছে, এরপরেও না বুঝলে বড় গ্রুপ নিয়ে ডিসকাস করবা, 8-9 জন নিয়ে গ্রুপ ডিসকাশন। তারপরেও যদি কোনো সলিউশন না হয় দেন আমার কাছে আসলে বাবা, আদারওয়াইজ আজকে একটা প্রবলেমে পড়লাম, আরে স্যার তো আছে যাই, আমি আসলে এটা ডিসকারেজ করি এবং আমি প্রত্যেককেই বলি যে না এইভাবে কেউ আমার কাছে আইসেন না। আপনি এই কাজটা করেন যে প্রথমে হচ্ছে গুগল স্কলারে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনি যে কোনো একটা পেপার আপনার স্ক্রোল করতে করতে যেটা ভালো লাগে সেটাকে পিক করবেন, পিক করে নেওয়ার পরে ওই পেপারটা একবার দুইবার তিনবার পড়বেন, পড়ার পরে যদি মনে হয় দিস পেপার ইজ ফিজিবল ফর মি and maybe I can replicate this paper, right? So ওই পেপারটাকে ফলো করে আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করেন, এবং আমি জানি যে ওই লেখাটা অনেকবার ভুল হবে, আপনি ওর মতো লিখতে পারবেন না, প্রচুর ভুল হবে, ইন্ট্রোডাকশনে ভুল হবে, লিটারেচার রিভিউ ভুল হবে, মেথোডোলজিতে ভুল হবে। এই যে ভুল হবে, আর আপনি কোন সিনিয়রকে পরে দেখাবেন যে আমি যে এটা লিখছি একটু চেক করে দিবেন যে আসলে এই পেপারটা কোন লেভেলে আছে, তো সিনিয়র দেখবেন আপনাকে অনেক কমেন্টস দিচ্ছে, হতাশ হবেন না। হ্যাঁ, রিজেকশন ইজ এ কমন প্র্যাকটিস, অ্যাকসেপ্টেন্স ইজ আ মানে কি বলবো যে মিরাকেল। সে ফর এক্সাম্পল ধরেন এখন আমার পেপার আছে, যদি ভুল না করি 71 বা 72 পেপার আছে, তার মানে কি 71 বা 72 অ্যাকসেপ্টেন্স লেটার আমার কাছে আছে। বিলিভ মি, এটাকে 8-9 দিয়ে 10 দিয়ে গুণ করেন, তার মানে আমি রিজেকশন খাইছি 500 থেকে 700 বার, আর অ্যাকসেপ্টেন্স পাইছি 71টা পেপারে 71টা মানে অ্যাকসেপ্ট পাইছি। তাহলে অ্যাকসেপ্ট কি নরমাল ম্যাটার নাকি রিজেক্ট নরমাল ম্যাটার? অ্যাকসেপ্টেন্স অর রিজেক্ট? স্যার রিজেকশনটা স্যার। রিজেকশন ইজ বিকজ অফ 70টা পেপার পাবলিশ করতে আমাকে রিজেকশন খাইতে হয়েছে, এক একটা পেপার 8-10 বার করে রিজেকশন খাইছি। সো রিজেকশন ইজ এ কমন প্র্যাকটিস ফর মি। তো আপনি ওই যে কোনো সিনিয়র যদি আপনাকে কিছু কমেন্টস দেয়, এই তোমার এইটা হয় না, ওইটা হয় না, ওইটা হয় না, এইটা হয় না, এটা কি করছো,
এটা কমন প্র্যাকটিস। ধরে নিন আবার যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু ঝামেলা আছে। হতাশ হওয়া যাবে না। এত কষ্ট করে একটা কাজ করলাম, হতাশ হয়ে গেলাম, হতাশ হওয়া যাবে না। আমি যদি এখনো আপনাকে একটু সময় নিয়ে দেখাই, আমার অনেক পেপার আছে। 19 সালে সাবমিট করছিলাম, 23 সালে রিজেকশন খাইছি। 4 বছর ওই পেপার জার্নালে পড়েছিল, কিছু বলি নাই। 4 বছর পড়েছিল ওই জার্নালে। ক্যান ইউ প্লিজ ইমাজিন যে 4 বছর একটা জার্নালে একটা পেপার রেখে দিছি, 4 বছর পরে তো রিজেকশন। এই যে কয়েকদিন আগে একটা রিজেকশন খাইলাম, 13 মাস পরে, 13 মাস রিজেকশন। হ্যাঁ, এটা হয়তো এখন ওই যে কমেন্ট যেগুলো আছে ওগুলো অ্যাড্রেস করে আবার অন্য কোথাও সাবমিট করবো। সো রিজেকশন ইজ আ ভেরি কমন প্র্যাকটিস, অ্যাকসেপ্টেন্স ইজ আ মিরাকেল। সো মানে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। যখন আপনি নিজে কাজটা করবেন, কোনো সিনিয়রকে দেখাবেন, কোনো প্রফেসরকে দেখাবেন, হ্যাঁ, মানে অনেক কমেন্টস আসবে, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। ধরে নেবেন যে ইটস দ্য ট্রেনিং প্রসেস, এটা হচ্ছে আমার লার্নিং প্রসেস, লার্নিং স্টেজ। আমি স্টিল আমি এখন পর্যন্ত শিখতেছি স্টিল। ওই যে আপনাকে বললাম না যে আপনাদের এই যে কাজ করার আগে এই যে দেখেন আমি দেখাই আপনাকে, এই যে কাজ করতেছিলাম এটা, হ্যাঁ, এটা একটা পিএইচডি স্টুডেন্টের একটা কাজ। এটা আমরা কাজ করতেছি প্রায় 3 বছর। এই যে দেখেন এটা তো 24-এর ভার্সন। হ্যাঁ, এটা শুরু করছি 22 সাল থেকে, এটা হচ্ছে 25 সাল। এই 3 বছর শুধু লিখতেছি, এই পেপার শুধু লিখেই যাচ্ছি 3 বছর। তো পাবলিশ করবো কবে বলেন? এই 3 বছর শুধু লিখতেছি। এই যে দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। ওকে, সো হতাশ হওয়া যাবে না। আমি কি আপনাকে সরি কি নাম ছিল, নাজনীন, আমি কি আপনাকে একটু বোঝাতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি, Okay, থ্যাংক ইউ। once again, I'm just repeating once again. Select a topics যেটা আপনার ভালো লাগবে, এরিয়া অফ ইন্টারেস্ট, গুগল স্কলার সার্চ দিবেন, একটা পেপার মানে ডাউনলোড করবেন বা যেটা ভালো লাগবে, 2-1 বার পড়বেন, ওইটাকে রেপ্লিকেট করে আপনি নিজের মতো কাজ করার চেষ্টা করবেন, দেখেন পারেন কিনা। আপনার কোনো মেন্টরের দরকার নাই। যখন ফিনিশ করবেন তখন একটা সিনিয়রকে দেখান, দেখাইলে ওই মানে এক্সপার্ট ডোমেইন বা সিনিয়রকে দেখাইলে সে আপনাকে এটা সলভ করে দিবে। তারপরে সাবমিট করবেন, রিজেক্ট খাবেন, সাবমিট করবেন, রিজেক্ট খাবেন, আবার ইমপ্রুভ করবেন, এরকম করতে করতে দেখবেন একটা পেপার, প্রথম পেপার বের হইতে অনেক সময় লাগবে, বাট পরের গুলো অনেক কম সময় লাগবে আর কি। ঠিক আছে? স্যার ওকে, আর হ্যাঁ প্লিজ। আপনার ওই পেপারটা লিখতে 3 বছর এত দীর্ঘ সময় লাগতেছে কেন? আচ্ছা, এখানে আমরা এই পেপারটা কাজ করতেছি, ধরেন অস্ট্রেলিয়া থেকে আছে 3 জন, চায়না থেকে আছে 2 জন, বাংলাদেশ থেকে আমি একজন, 5-6 জনে কাজ করতেছি। ও সৌদি থেকে আছে একজন, 6 জন না 7 জন। তো এটা অনেকগুলো কনস্ট্রেন্ট কাজ করে। কনস্ট্রেন্টের ব্যাপার হচ্ছে এক এক সময় চেঞ্জ হচ্ছে, প্রজেক্টের কারিকুলাম চেঞ্জ হচ্ছে। পেপার লেখা ইট ডাজন্ট মিন আমি একটা পেপার লিখে ফেললাম। একটা পেপার লিখতে 15 দিন লাগে, এটা ম্যাটার না। কিন্তু এই পেপার মানে আপনার একটা প্রজেক্ট, আমরা তো যেটা করতেছি এটা একটা প্রজেক্ট আসছিল, এই প্রজেক্টকে এক্সিকিউট করতে হয়েছে, এই প্রজেক্ট চলছে, এই প্রজেক্টের ফাইন্ডিংস আমরা লিখছি 1 বছর। তারপরে হচ্ছে বিভিন্ন প্রফেসরের বিভিন্ন অবজারভেশন, হ্যাঁ, এখনো অবজারভেশন চলতেছে। তো টপ জার্নালে যখন পাবলিশ করতে যাবেন দেখবেন একটা পেপার মানে পাবলিশ করতে অনেক সময় লেগে যায়। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এটার একটা দেখাই, আমার ইয়াটা মানে দেখা যাচ্ছে স্কলার গুগল, ওকে, নাজমুল হাসান এইটা এই রিসেন্টলি একটা পেপার আপনারা একটু দেখেন, এখানে রিসেন্টলি এই পেপারটা দেখছেন, এই যে প্রেডিক্টিং দ্য সার্ভাইভাল ফ্যাক্টর ফলোইং দ্য সুইসাইড অ্যাটেম্পট ইন ইরান, এটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এইটার কাজ শুরু হয়েছে 2017 সাল থেকে, 25-এ পাবলিশ হয়েছে। বলেন তো কেন? কোনো আইডিয়া? কোনো আইডিয়া? সবার সাথে কোলাবরেট করতে অনেক টাইম লেগে গেছে মেবি। ওকে, এটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সুইসাইড কেস কি এটা প্রতিদিন পাবেন আপনি? সুইসাইড অ্যাটেম্পট? ও না না, হ্যাঁ না, পাওয়া যাবে না। আমরা 17 সাল থেকে 24 সাল পর্যন্ত শুধু ডেটাই কালেক্ট করছি। জি স্যার, বুঝতে পারছি। রাইট, 17 সাল থেকে 24, কত বছর? 5 বছর শুধু ডেটা কালেকশন গেছে। তারপর একটা দেখায় আপনাকে, এই যে এটা দেখতে পাচ্ছেন, ইমপ্যাক্ট অফ এআই জেনারেটেড ভার্চুয়াল স্টিমার ইন্টারেকশন।
ইয়েস স্যার। এখানে আমরা চাইনিজ একটা মডেলের অ্যাভাটার তৈরি করছিলাম এআই দিয়ে। এই যে যেমন বাংলাদেশে মনে করেন অনেক মডেল আছে না, তো এরকম চাইনিজ একটা মডেলের আমরা এআই অ্যাভাটার তৈরি করছিলাম। এআই অ্যাভাটারটা আমি একটু দেখাই দিচ্ছি আমরা। এটা অনেক টপ জার্নাল, মানে টপ 3% জার্নাল। হ্যাঁ, অ্যাভাটারটাকে আমি একটা চেহারা দেখাই দিই আপনাকে, দেখলে হয়তো আপনাদের একটু কনফিউশন দূর হবে এবং ওই অ্যান্সারটা হয়তো আপনাদের যাবে যে স্যার কেন এত সময় লাগলো আর কি। এখানে কিছু পিকচার আসবে, এই তো কিছু পিকচার, এই যে দেখেন, দেখা যাচ্ছে? এটা কি মনে হচ্ছে, চাইনিজ একটা মেয়ে? হ্যাঁ, চাইনিজ একটা মেয়ে মনে হচ্ছে এটা? দেখেন তো আরেকটু ভালো করে দেখেন, এখন দেখেন, রোবট টাইপের। এটা একটা চাইনিজ মডেল। আমরা ওই মডেলের একটা অ্যাভাটার তৈরি করছি, মানে হচ্ছে এটা কিন্তু আসলে রিয়াল কোনো মেয়ে না। ও AI দিয়ে এআই দিয়ে ওই মডেলের একটা মানে ইয়া তৈরি করা হয়েছে, অ্যাভাটার তৈরি করা হয়েছে। রেপ্লিকা। এবং এই এআইটাকে আমরা ধরেন ট্রেন করছি প্রায় 7-8 মাস। ট্রেন করার পরে তারপরে ওকে দিয়ে আমরা সেল করাইছি। হ্যাঁ, ওকে দিয়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে সেল করাইছি। ওই যে দেখেন, ঘড়ি বিক্রি, সবচেয়ে বেশি বিক্রি ছিল মেয়েদের ইয়া, ওই যে কি বলে, কানের দুল আছে না, ইয়াররিং। মেয়েদের ইয়াররিংটা সবচেয়ে বেশি বিক্রি ছিল আর কি, রাইট? তো ওকে দিয়ে আমরা এটা তারপরে কি করছি, এই বিক্রি করাইছি এই এআই দিয়ে। হ্যাঁ, এআই ইনফ্লুয়েন্সার, এটা কিন্তু কোনো মানুষ না কিন্তু। বিক্রি করায় তারপরে কি হয়েছে, এই প্রজেক্ট কি আপনার ধারণা যে একদিন 2 দিনে হয়েছে? নো স্যার। এখন বুঝতে পারছেন যে কেন এত সময় লাগে এক একটা প্রজেক্ট করতে? জি স্যার। এই তো। হ্যাঁ, এই মেয়েটা মানে ধরেন চাইনিজ একটা মডেলের এআই আর কি, ওকে দিয়ে আমরা ট্রেন করাইছি, স্টাডি করছি, 2টা স্টাডি করছি, দেন হচ্ছে লেখালেখি, এক এক প্রফেসরের এক এক মতামত সব মিলে যখন এক হয়েছে, তখন আমরা একটা স্যাচুরেশন পয়েন্টে দিয়ে তারপরে পেপার সাবমিট করছি। দ্যাট ইজ ওয়াই। এখন আজকে আপনাদের সাথে যদিও আমার রিসার্চ নিয়ে কথা বলার কথা না, যদিও অনেকগুলো বলে ফেললাম, আপনারা হয়তো একটু বিরক্ত হয়ে যাবেন যে এত কথা বলে কেন। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে রিয়েলিটি। তো আমরা নেক্সট ক্লাস থেকে আপনাদের এসপিএসএস নিয়ে শুরু করি আর কি, এসপিএসএস টা দেখাই কয়েকটা দিন। নেক্সট ক্লাসটা কবে হচ্ছে জানেন? তা তো ওনারা রুটিন তো পারফেক্টলি মেনটেন করে না। আচ্ছা, হওয়ার কথা আমারটা মনে হয় একটু মেনটেন করতে হবে, ইজ বিকজ অফ আমি বলে দিচ্ছি যে শুক্র শনি। কারণ হচ্ছে আমার তো আসলে অন্য দিন সময় হবে না, শুক্র শনি 9টায় বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে হয়তো বা আগামী শুক্রবার এরকম হতে পারে। হ্যাঁ, আমারটা হয়তো মানে শুক্র শনি একদম ফিক্সড আর কি। কারণ অন্য দিন আমি জানি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি রেগুলারিটি মেনটেন না করলে এক এক সময় এক এক পড়াশোনা, ওগুলো আসলে পড়াশোনা হয় না। আমি জানি না, মানে সরি, আমি জানি না এতদিন কিভাবে ক্লাস হয়েছে সেটাও আমি জানি না, বাট একটু রেগুলারিটি মেনটেন না করলে দেখা যাবে যে আপনি ট্র্যাক হারাই ফেলতেছেন, ট্র্যাকে থাকতে পারবেন না। মানে হ্যাঁ, ফিল করে না, ওটা ডাউন হ্যাঁ। ডাউন হয়ে যায়। ডাউন হয়ে যাবে, ট্র্যাকে থাকতে পারবেন না। তো শুক্র শনি 9টায়। তাহলে আপনাদের সাথে এখন আমার 2টা কমিটমেন্ট। নাম্বার 1, আমি আপনাদেরকে এসপিএসএস সফটওয়্যারটা দিয়ে দিব, আমি ড্রাইভে শেয়ার করে দিব। ড্রাইভের শেয়ারটা আপনাদের ইমেল আইডিটা আগে দিয়ে, ইমেল আইডিটা আমাকে দিলে বা ওই যে ইয়েতে দিলে, তাহলে আমি ড্রাইভার থেকে শেয়ারটা দিতে পারি। অথবা এখনই দিতে পারেন, চ্যাট বক্সে আপনাদের ইমেল আইডি লিখে দেন, আমি এখন দিয়ে দিই আপনাদের। চ্যাট বক্সে একটু লিখে দেন, ওকে স্যার। তাহলে সময় নিতে হবে না। হ্যাঁ, আদারওয়াইজ আমি ওদেরকে দিব, ওরা আপনাদেরকে দিবে, সময় লাগবে। চ্যাট বক্সে প্রত্যেকের ইমেল আইডিটা লিখেন। Sounds good. Okay.
ওকে, এডিটর সেন্ড। দেখেন তো নোটিফিকেশন পেয়েছেন কিনা। জি স্যার। টপ প্রেজেন্টিং এ যাই। আজকে একদিনে তো ক্লাস মনে হয় না, আরো ঠিক হচ্ছে না, বোর হয়ে যাবেন। নোটিফিকেশন পেয়েছেন? জি স্যার। ওকে স্যার, ওইখানে আপনারা দেখবেন একটা ইনস্টলেশন ফাইল আছে, হ্যাঁ ওইটা দিয়ে ইনস্টল করবেন। আর একটা আচ্ছা আরেকটু আমি দেখাই দিচ্ছি, দেখাই দিলে হয়তো একটু ভালো হবে আর কি। হ্যাঁ, আমি পাইনি কে বলতেছেন? স্যার। উর্মি। উর্মিকটা তো কপি করলাম, দিলাম, আবার দিতে হবে। স্যার আচ্ছা আমি আবার চেক। উর্মি কি ইয়া দিচ্ছেন চ্যাট বক্সে কি? জি স্যার আমি দিয়েছি। উর্মি 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 না, সরি, ওই সৌরভ পর্যন্ত লাস্ট গিয়েছি, তারপর আর দেওয়া হয় নাই, সরি। হ্যাঁ উর্মি, এখন দেখেন পেয়েছেন কিনা। ওকে স্যার। আচ্ছা, আপনারা যেটা করবেন, আমি এগুলো কেটে দেই, সব কেটে দিচ্ছি। SPSS সফটওয়্যার SPSS 36। এই যে এই ভার্সনের ভিতরে দেখবেন এই যে সেটআপ একটা ফাইল আছে, দেখছেন সেটআপ, খেয়াল করছেন? Yes, sir. Yes, এই sir. সেটআপে ক্লিক করে নিচের দিকে যে এই যে লেখা আছে IBM এর SPSS 23 লেখা আছে, IBM স্ট্যাটিস্টিক্স, Yes, sir. এটাকে ইনস্টল করবেন। এইটা অথবা এই যে সেটআপ ফাইল দেখা যাচ্ছে, এই যে এটা, জি স্যার। এটা ভালো, এটা সবচেয়ে বেস্ট। এই যে IBM SPSS 36 এটাকে ইনস্টল করার পরে আপনারা যেটা করবেন, যখন লাইসেন্স কি চাবে তখন এই যে এখানে এই যে ইনস্ট্রাকশনে যে এই যে লাইসেন্স কিটা কপি করে দিবেন, এই যে এইটা, ঠিক আছে? হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। এগুলো মানে আমার কিনা ভার্সন আর কি। হ্যাঁ, এই হচ্ছে। হ্যাঁ স্যার আরেকবার হচ্ছে আমরা সফটওয়্যারটাতে যাব। আপনারা ডাউনলোড করার পরে এরকম সফটওয়্যার আসবে, এই যে এরকম লেখা আসবে SPSS 23 86, এটা আসবে। হ্যাঁ, এটার ভিতরে যে সেটআপ ফাইল আছে, নিচের দিকে যে দেখবেন এই যে IBM SPSS 23, জাস্ট এটাতে ডাবল ক্লিক করলে এই যে প্রিপারিং টু ইনস্টল আসবে, তারপর নেক্সট দিয়ে যায়, এই যে তারপর নেক্সট, হ্যাঁ নেক্সট, এরকম দিয়ে ফিনিশ করে দিবেন। ফিনিশ করে যখন আপনার কাছে লাইসেন্স চাবে তখন এই যে সিরিয়াল কিতে যাবেন, এই যে ইনস্ট্রাকশন, এই যে সিরিয়াল কি, এটাকে কপি করে দিলেই হবে, এই যে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটাও শিখেন, অসুবিধা নাই, মানে হাউ টু ইনস্টল দ্য সফটওয়্যার এটাও শিখেন, এটাও লার্নিং।
আচ্ছা আমি জানি না এখানে এটা ভিডিও দিয়েছিলাম কিনা যে হাউ টু ইনস্টল, লেট মি চেক। হ্যাঁ, ডেটালাইটিক্স। আপনারা ইচ্ছা করলে এটাকে ইয়া করে রাখতে পারেন, ওই পিন বা কি বলে ওইটাকে, কারণ সামনে আমি আরো অনেকগুলো ইয়া দিচ্ছি, তো তো আপনাদের কাজে লাগতে পারে আর কি, যদি আপনাদের ইচ্ছা হয়। হ্যাঁ, কি দিব, ডেটালাইটিক্স। যদি মনে করেন কাজে লাগবে তাহলে ওই ইয়া করে রাখতে পারেন, সাবস্ক্রাইব বা কিছু একটা করে রাখলে আপনাদের সুবিধা হবে আর কি। এখানে SPSS ফর ডেটা অ্যানালাইসিস 7টা ভিডিও ছিল, আমি জানি না ইয়া দিয়েছে কিনা, হাউ টু ইনস্টল না, ক্রিয়েটিং চার্ট, মডিফাই ডিসক্রিপটিভ অ্যানালাইসিস, ইম্পোর্ট ডেটা, ইন্ট্রোডাকশন, নরমালিটি, লিনিয়ারিটি, না সরি, হাউ টু ইনস্টল দ্য SPSS সফটওয়্যার, এটা দেওয়া হয় নাই। এগুলো জেনারেল বিষয়, এগুলো জেনারেল বিষয়। হ্যাঁ, অসুবিধা নাই, একটু ট্রাই করেন নিজেদের কম্পিউটারে। নেক্সট ক্লাসে যেটা করবেন, সফটওয়্যারটা ইনস্টল করে কম্পিউটার সাথে নিয়ে তারপর বসবেন। আমি যা যা করবো আপনারা তাই তাই করবেন। ডান স্যার? ইয়া স্যার। হ্যাঁ, আমি যা যা করবো বা করতে বলবো আপনারা ঠিক ওই 1 ঘন্টা বা 2 ঘন্টায় ঠিক তাই তাই করবেন। তারপরে আমি আপনাদের কিছু প্র্যাকটিস শিট দিব, ডেটা সেট দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় আমি চেষ্টা করব যে ভিডিও ক্রিয়েট করে দেওয়ার জন্য, কিন্তু অনেস্টলি স্পিকিং আই হ্যাভ ভেরি ফিউ টাইমস, মানে খাওয়া দাওয়া করার মতো সময় পাচ্ছি না আর কি, এরকম অবস্থা। তাহলে আজকে যদি আর কোনো কোশ্চেন না থাকে, আই থিংক উই ক্যান টেক আ লিভ। স্যার কোশ্চেন নাই, বাট ওই যে আপনি বললেন আপনি যা যা দেখাবেন, এখন এক এপিসি দিয়ে আপনার সাথে কথা বলতেছি, ওইটা কাজটা করতে পারবেন, অসুবিধা নাই, করা যাবে। এই যে আমি হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ জি স্যার। বললাম যে আপনি আগে ইনস্টল করেন। আচ্ছা আচ্ছা, অ্যাটলিস্ট যেটা না হবে, মানে প্র্যাকটিস যদি ওই মুহূর্তে নাও করতে পারেন, অ্যাটলিস্ট দেখে 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 একটু ছোট ছোট প্র্যাকটিস গুলা করি। হ্যাঁ, প্র্যাকটিস গুলো দেখবেন এক সময় অনেক বড় হয়ে গেছে আর কি। ওকে, আর তার কোনো কোশ্চেন স্যার আজকে প্লিজ? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার আমার তো হচ্ছে ডিসিপ্লিন কেমিস্ট্রি, আমি যদি স্যার রিসার্চটা শুরু করতে চাই তাহলে স্যার আমার কিভাবে আগানো উচিত যদি একটু স্যার বলতেন। কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে ওই যে ওই ইংলিশের ক্ষেত্রে নাজনীনকে যেটা বললাম, আপনার ক্ষেত্রে আমি সেম এটাই বলবো আর কি। আপনি একটু গুগল স্কলার না, আপনি কেমিস্ট্রির ক্ষেত্রে তো আপনি একটু সায়েন্স ডিরেক্টে যাবেন। এই যে এইটাতে আমি মনে হয় আবার স্টপ করে দিচ্ছি প্রেজেন্টটা আমি একটু দিচ্ছি, দাঁড়া। সায়েন্স ডিরেক্টে যাবেন, দেখা যাচ্ছে এই যে সায়েন্স ডিরেক্ট। জি স্যার, দেখা যাচ্ছে। এইখানে যায় আপনি একটা নিজের মতো করে একটা টপিকস বলেন তো, যে এই টপিকস এর উপর কাজ করতে চাই, যে কোনো কিছু একটা। স্যার যেমন স্যার আমি হচ্ছে মেডিসিনালের উপরে স্যার কাজ করতে চাচ্ছিলাম, ইনঅর্গানিক পোর্শনটাতে। কোনটা স্যার? মেডিসিনাল আর কি, মেডিসিনাল কেমিস্ট্রি যেটা স্যার। আপনি কি একটু চ্যাট বক্সে লিখতে পারবেন প্লিজ? সাউন্ড ইজ নট ক্লিয়ার। জি জি স্যার, লিখতে পারবো। ওকে, আমরা এখানে যে একটা সার্চ দেই সায়েন্স ডিরেক্টে, অনেক পেপার আছে না, দেখছেন? জি স্যার, জি স্যার। কত পেপার আসছে? 2,64,247টা পেপার আসছে। তা আপনি তো এগুলো সব পেপার তো পাবেন না। এখানে ওপেন অ্যাক্সেস যেগুলো আছে নিচে দেখেন, এই যে ওপেন অ্যাক্সেস, তাও 33,000 পেপার আছে। তো ওপেন অ্যাক্সেসে এগুলো দিয়ে প্রত্যেকটা জিনিস হচ্ছে ওপেন অ্যাক্সেসের। এখান থেকে আপনি একটু একটা পেপার একটু পিক করেন যে কোন পেপারটা আপনার অবজেক্টিভের সাথে, আপনার যেটা এরিয়া অফ ইন্টারেস্ট অথবা ভবিষ্যতে কি নিয়ে কাজ করতে চান, হ্যাঁ কোনটা যায়,
ওইরকম যে কোনো পেপার একটা ডাউনলোড করে আপনি একটু ওইটাকে একটু পড়ে ওইটাকে ফলো করার চেষ্টা করেন। আচ্ছা আমি কি একটু বোঝাতে পারলাম? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে, মানে আমি বলতে চাচ্ছি না, ইজ বিকজ ওইটা আমার ডোমেইন না, এখান থেকে যেটা ভালো লাগবে ওইটাকে আপনি নিবেন। আচ্ছা, এইটার জন্য আমি আপনাদেরকে একটু ফোর্স একটা ইয়াই দেই, সেটা হচ্ছে এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখেন তো, যদিও আসলে মনে হয় আমি একটু অ্যানালাইসিসের বাইরে চলে যাচ্ছি, রিসার্চের দিকে চলে যাচ্ছি। ইট শুডন্ট বি। এই দেখা যাচ্ছে আই এম নোভিস, হাউ ক্যান আই স্টার্ট রিসার্চ, খেয়াল করছেন? ইয়েস স্যার। আচ্ছা দাঁড়ান, এই যে আই এম নোভিস, হাউ ক্যান আই স্টার্ট রিসার্চ, রাইট? খেয়াল করছেন? জি স্যার। আপনারা এই 18 মিনিটের ভিডিওটা একটু দেখেন তো কিছু বুঝতে পারেন কিনা। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে, অসুবিধা নেই। এটাকে একটু কপি করে নেন। জি স্যার। আমার ধারণা যে এটা যারা একটু শুনবেন, আমার ধারণা যে ইংলিশ, সাইকোলজি, সোসিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ডাজন্ট ম্যাটার। আমার ধারণা আপনারা একটা জেনারেল আইডিয়া পাবেন। ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা একটু শুনেন নেক্সট ক্লাসে, মানে আপ টু নেক্সট ক্লাস। তারপরে এডিটাসের ডেটা সেটটা আপনারা পেয়ে যাবেন, যেটা এক্সেলের ওই যে ওগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন বাসায়। মানে কতগুলো কাজ বলতেছি, আমি একটু লিখেই দিই কাজগুলো। হ্যাঁ, নাম্বার 1, watch this video। তারপরে 2 নাম্বার হচ্ছে you will, কোথায় গেল, you will get the Adidas, বানান ভুল হইছে মনে হয়। হ্যাঁ, Adidas data set, and please see the Excel video from the Datalytics 360 channel and try to practice at your home। তারপরে 3 নাম্বার হচ্ছে please install, what is this? Okay, please install the SPSS software। এই 3টা কাজ একটু খেয়াল করছেন? মানে নেক্সট ক্লাসের আগে আপনাদের কি কি করতে হবে? জি স্যার। ওকে, সো মেইন কাজ হচ্ছে কিন্তু মানে 2 and 3, আর 1 নাম্বারটা হচ্ছে আপনার মানে পার্সোনাল ইন্টারেস্ট আর কি। স্যার নাম তাহলে? হ্যালো, শিওর স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে লাগাচ্ছি না, যদি আর কোনো কোশ্চেন না থাকে। আচ্ছা স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট, গুড নাইট। বাই বাই।